আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম যে বাইনারি কোডসের যে বিভিন্ন প্রকারভেদ সেগুলো আমরা খেয়াল করেছিলাম, এবং কিছু কিছু আমরা শিখেছিলাম, যেমন বিসিডি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা গ্রে কোড শিখেছিলাম, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা চার্ট দেওয়া আছে আপনাদের প্র্যাকটিস করার জন্য। সো এখানে আমি সবাইকেই বলবো যে এখানে যে 0 থেকে 9 পর্যন্ত রয়েছে সবগুলোর জন্য প্র্যাকটিস করবেন। কিন্তু আমি বলবো যে আপনারা এই বাইকিউনারি যেটা আছে, এই যে মাঝখানে যে বাইকিউনারিটা আছে, সেটা না প্র্যাকটিস করলেও হবে। কিন্তু কেউ যদি দেখে রাখতে চান, আমি সাজেস্ট তাকে করতেই পারি যে আপনি দেখতে পারেন, নিজের আলাদা করে শেখাটা অনেক বড় ব্যাপার। সো আপনি শিখে রাখতে পারেন। বাট বাইকিউনারি আমি বলবো যে আপাতত বাদ দিলেও হবে। তাছাড়া বাইকিউনারি ছাড়া এখানে যা যা আছে সবগুলো আপনারা করতে পারেন। যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে 1 আউট অফ 10 একটা কোড রয়েছে। এটা কিরকম? এখানে 1 আউট অফ 10 কথাটার অর্থ দেখলেই আপনি বুঝতে পারবেন যে 10টার মধ্যে আসলে একটাতে লজিক 1 থাকবে আর বাকি সব 0 থাকবে। তার মানে আপনি যদি এই 10টা ডিজিট দেখেন, 0 থেকে 9 যে ডেসিমেল ডিজিট আছে, এই একটা ডেসিমেল ডিজিট লিখতে আপনার কয়টা বাইনারি নাম্বার লাগবে? 10টা বাইনারি নাম্বার লাগবে। সো আপনি কিরকম লিখতেছেন, সেই ফর এক্সাম্পল 9কে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান এই 1 আউট অফ 10 দিয়ে, তাহলে কি হবে? 9 হচ্ছে আমার একদম এই 0 থেকে 9 10টা যে ডিজিট রয়েছে তার মধ্যে একদম লাস্ট ডিজিট। তার জন্য এটাকে যদি আপনি 1 আউট অফ 10 দ্বারা প্রকাশ করতে চান, তাহলে 1টা একদম লাস্টে হবে এবং বাকি সব 0 হবে, এরকম একটা কিছু। আচ্ছা, এই ছিল আপনার 1 আউট অফ 10। আমরা বিসিডি তো দেখেছি যে 0 থেকে 9 পরেরগুলো আসলে ইনভ্যালিড। আমরা দেখেছিলাম যে একটা ডিজিটের জন্য বিসিডি তে 4টা করে ঘর রাখা হয়, এবং এটাকে এই বিসিডির একটা ওয়েট আছে, আমরা এটাকে ওয়েট বলে থাকি 8421, এটাকে ওয়েটেড কোডও বলে। আরেকটি ওয়েটেড কোড আছে 2421, এই যে 2421। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, আমি একটু ভালো করে এটা একটু সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, সো এইটা একটু খেয়াল করে দেখবেন, 2421 এর কথা বলছি। যে এখন আমি আপনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এইখানে একটা নাম, আমি 2421 একটা একটা ডিজিট তুলে দিলাম, এটা 1100, ঠিক আছে। বললাম এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেলটা কত বের করো। সো ইন দ্যাট কেস আপনি কি করবেন? সো 1100, এটা কিন্তু দেখেন আমরা 6 সহজে সরাসরি বলতে পারছি না, বলতে পারছি? দেখি, দেখে মনে হচ্ছে এটা 6, এটা কি দেখে না মনে স্যার। হচ্ছে এটা 6? না। সো আমি ধরেন কথার কথা আপনাকে বললাম এটা 1100, এটা এরকম করে বলে দিলাম 2421, দ্যাট মিনস এটা একটা ওয়েটেড কোড। এটাকে আমি বললাম যে এইটা ডেসিমেলে কত, এটা তুমি লেখো। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এই যে ওয়েটটা ইউজ করতে পারেন এটাকে ডিকোড করার জন্য। যেমন আমি দেখাচ্ছি এটার ওয়েটটা আপনি কিভাবে ইউজ করবেন। সো এই যে 2421 লেখাটা রয়েছে, এই 2421ই আপনাকে হেল্প করবে আসলে আপনার ওয়েটটা থেকে কিভাবে আপনি আপনার ডেসিমেলে যাবেন সেটা প্রকাশ করার জন্য। সো আপনি আগে ওয়েটটা লিখে নিলেন 2421, আর তারপর আপনি নিচে ধরেন নাম্বারটা লিখলেন 1100। এখন আপনি যে কাজটা করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে বাইনারি সংখ্যা রয়েছে, প্রত্যেকটা বা নাম্বার রয়েছে, অঙ্ক রয়েছে, প্রত্যেকটাকে গুণ করবেন ইন্ডিভিজুয়ালি। সো 1 ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0, 0, 4, 2। একটু বুঝতে পেরেছি? তারপর কি করবেন? ইন্ডিভিজুয়ালি নিজেদের মধ্যে অ্যাডিশন করবেন। তারপরে যে নাম্বারটা আপনি পাবেন, এখানে যেমন 4 আর 2 যোগ করলে, স্যার ও এখানে আচ্ছা, এটা জিরো তো হবে স্যার, এখানে 2 লিখে ফেলেছি, টু তাই না? লেখেন। সরি, মাই মিস্টেক। হ্যাঁ, সো থ্যাংক ইউ। 4 আর 2 যোগ করলে 6, আর 0 যোগ করলে 6ই থাকছে, সো ইটস 6, তাই তো? সো এটা কিন্তু 6 হচ্ছে ডেসিমেলে। এখন চেক করে দেখি আমরা কি আসলে 6ই নিয়েছিলাম নাকি, এটা 6 এর করেসপন্ডিং নাম্বারটা ছিল নাকি দেখি, এবার একটু খেয়াল করি। দেখেন আমরা এখানে যেটা নিয়েছি সেটার করেসপন্ডিং ডেসিমেল নাম্বারটা কিন্তু 6ই দেখতে পাচ্ছি। সো
এইভাবে আপনি এইভাবে আপনি ওয়েটেড কোড যেটাই দেই না কেন, আমি 2421 দেই, 8421 দেই, যেটাই দেই না কেন, আপনি ইচ্ছা করলে সেটাকে রূপান্তর করে ফেলতে পারবেন ডেসিমেলে। আমার কথা বোঝা গেছে? এবার আসি আমি আরো একটি টাইপ আমি দেখাতে চাই, যেমন এক্সএস 3। এক্সএস 3টা কি? কথাই বলে দিয়েছি, কিন্তু এক্সএস কথাটার অর্থ কি? এক্সেস কথাটার অর্থ কি হতে পারে? স্যার এক্সট্রা, অতিরিক্ত, তাই না? অতিরিক্ত, অতিরিক্ত। সো এক্সএস 3 3। তাহলে আসলে আমরা যেই কাজটা করি, যে যেমন উদাহরণস্বরূপ ধরেন আমরা 0 থেকে 9 পর্যন্ত এক্সএস 3 কে, মানে এটাই তো 10টা ডিজিট বেসিক্যালি, এই 10টা ডিজিটকে আমরা আসলে এক্সএস 3 তে 4টা বিট, এই যে বিসিডির মতো 4টা বিট দ্বারা প্রকাশ করব। সো সেই ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে মাঝখানে খালি একটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমি প্রতি ক্ষেত্রে যেই ডেসিমাল ডিজিটটাকে কনভার্ট করি না কেন, তার সাথে অতিরিক্ত 3 যোগ করে নেব। 3 যোগ করে তারপর সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করে দিব, তাহলেই আসলে আমার এক্সএস 3 হয়ে যাবে। দেখেন একটা উদাহরণ, যেমন 0 কে আপনি এক্সএস 3 তে কনভার্ট করতে চাইলে 0 এর সাথে যদি আপনি 3 অ্যাড করে নেন, তাহলে আপনার রেজাল্টটা কি আসে দেখেন। 0 এর সাথে যদি আপনি এক্সএস 3 এর জন্য অতিরিক্ত 3 অ্যাড করে নেন, তাহলে 3 হয়। 3 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, তাহলে 4 বিট দিয়ে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আপনার এক্সএস 3 তে, এক্সএস 3 তে এইটা কত? এক্সএস 3 তে এই এই নাম্বারটা, বা এই নাম্বারটা কত এক্সএস 3 তে? স্যার 3 নো 3 এর সমপরিমাণ। নো, এটা ডেসিমেলের 0 বোঝাচ্ছে। আমার কথা বুঝে গেছে? এটা কিন্তু ডেসিমেলে 0 বোঝাচ্ছে। এই কোডটার নাম এক্সএস 3, আবারও বুঝি, এই কোডটার নাম এক্সএস 3। আমি এই কোডে রূপান্তর করার একটা পদ্ধতি হচ্ছে ডেসিমেলে যা পাবো তার সাথে অতিরিক্ত 3 যোগ করে নেব। বুঝতে পারছি? আমি উদাহরণস্বরূপ আরেকটা দেখাই, আমি যদি ডেসিমেলের 9 এর ইকুইভ্যালেন্ট এক্সএস 3 লিখতে চাই, ঠিক আছে? ডেসিমেলের 9 এর ইকুইভ্যালেন্ট এক্সএস 3 লিখতে চাই, তাহলে আমি বুদ্ধিমানের মতো একটা কাজ করে নিব, যে এটার সাথে আমি 3 যোগ করে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আমার 12। 12কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমার কত হয়? 1100 হয়, রাইট? সো এটা কি হলো? এক্সএস 3। বুঝতে পেরেছি? তাহলে এটা এই 1100, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমেল কোনটা? 12 নাকি 9? 9 স্যার। 9, এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি? সো এটা যদি বুঝে থাকি, এবার আমরা আসি আমাদের লাস্ট যে টাইপটা আছে, আস্কি কোড। এটা অনেকেই হয়তো বা নাম শুনে থাকবেন, কারণ আমাদের যে কিবোর্ডের ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার আসলে আস্কি কোডের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। যেমন এটাকে বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। সো আস্কি কোড আমি আগেও বলেছি, এটা হচ্ছে, আপনারা হয়তোবা শুরুর দিকে খেয়াল করে থাকবেন যে আমরা একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম ফার্স্ট স্লাইডে মোস্ট প্রবলি, যে 8 বিট দিয়ে আপনার কিবোর্ডের ক্যারেক্টার প্রকাশ করা যায়। সাধারণত ওই ক্যারেক্টারগুলো হয় আছে আস্কি কোড। সো একটা উদাহরণ আমি আপনাদের জন্য রেডি করে রেখেছি। আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে বলবো, যে আজকে যখন ক্লাস শেষ হয়ে যাবে, এটা বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে? দেখেন আমার ইয়াটা দেখা যাচ্ছে, সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি নাকি একটু বলতে হবে। ইয়েস স্যার। ওকে, দেখেন এইটা হচ্ছে আপনাদের, যদি আপনি 5th এডিশন ইউজ করে থাকেন, তাহলে এটা 25 নাম্বার পেজে রয়েছে। সো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা আস্কি। দেখেন আমরা একটা কথা বলেছিলাম যে আপনার 8 বিট আমরা জায়গাটা রাখি। অ্যাকচুয়ালি আসলে আমাদের 8 বিটও দরকার পড়ে না, ঠিক আছে? আমাদের টেকনিক্যালি 8 বিটও আসলে দরকার পড়ে না, আমাদের 8 বিটের কমেই হয়ে যায়, ঠিক আছে? 8 বিটের কমেই আমাদের কাজটা আমরা আসলে শেষ করতে পারি। দেখেন এখানে কয় বিট আছে আমরা খেয়াল করে রাখি। দেখেন B1, B2, B3, B4, এখানে 4টা বিট। বিট শেয়ার, সরি, 4 কি, আচ্ছা এখানে লেখাটা একটু ডিফিকাল্ট হচ্ছে কেন? আচ্ছা হোক, হোয়াটএভার। সো এখানে 4 বিট রয়েছে, আর এখানে রয়েছে 3 বিট। দেখতে পাচ্ছি যে এখানে 3 বিট রয়েছে, B765।
সো আপনি যদি এটাকে সাজান, আপনি যদি সাজাইতেন তাহলে আপনি কিন্তু দেখতে অনেকটা তাহলে পুরা পুরা বিটগুলোকে যদি সাজাইতেন, অবশ্যই সবার ফার্স্টে হইতে হচ্ছে B7, B6, B5, B4, 3, 2, 1। সো দেখেন শুরুর 4টা বিট সামনে এইখানে দেয়া আছে এবং শেষের 3টা বিট এই যে প্রত্যেকটা জায়গায় শেষের 3টা বিট দেয়া আছে, ঠিক আছে। কথার কথা, এখন আমরা জানি কিবোর্ডে নিউমেরালস আছে 0 থেকে 9, অ্যালফাবেটস আছে A থেকে Z, বড় হাতের এবং ছোট হাতের দুটোই রয়েছে, তাই তো, তাই না? ধরেন কথার কথা, আপনি কিবোর্ডে যখন একটা বড় হাতের ডি লিখেন তখন আসলে কিবোর্ডটা কি ইনফরমেশন আস্কি কোডের মাধ্যমে আপনার কম্পিউটারের কাছে পাস করে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বড় হাতের ডি লেখা মানে হচ্ছে কিন্তু এই জিনিসটা লেখা, রাইট? এখন খেয়াল করে দেখেন আপনার কোডটা তাহলে কি তখন প্রকাশ পায়। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার তাহলে বড় যে 4 বিট মানে B765 হচ্ছে 100। আমি একটু লিখে দেখাই এটা, তাহলে তাহলে আপনার আস্কি কোডে আসলে কি দাঁড়াচ্ছে। আস্কি কোডে আপনি যখন বড় হাতের ডি লিখছেন তখন আস্কি কোডে কিন্তু এটা দাঁড়াচ্ছে, আমি ওই ফরম্যাটেই লিখবো B7B6 যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে আপনারা ক্যাচ করতে পারেন। B4, 3, B2, B1, ঠিক আছে। তো এখন খেয়াল করি, আমার এখানে দেখেন, আমরা যদি দেখি যে আমার B765 হচ্ছে 100, সো B765 হচ্ছে 100 এবং শুরুর 4টা বিট হচ্ছে আমার, এখানে দেখেন এই রো বরাবর তাকালে আপনি দেখতে পারবেন 0100, তাহলে 0100, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাটা সে কম্পিউটারকে পাস করে। আপনি যখন বড় হাতের ডি লিখেন আপনার কিবোর্ডে তখন সে কিন্তু এই ডাটাটা আপনার সিপিইউ কে পাস করতেছে। সো দিস ইজ ইওর আস্কি কোড। বুঝতে পেরেছি, যে ডি এটা কিন্তু আস্কি কোড, ঠিক আছে। এখন আস্কি কোডটাকে সে কম্পিউটারকে পাস করে কিভাবে, এই বাইনারি একটা টেকনিক রয়েছে, এটার মাধ্যমে সে পাস করে। আমার কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, যে এখানে দেখবেন যে অনেক নিউমেরালস আছে, অ্যালফাবেট আছে। আমি এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আপনাদেরকে আসলে দিতে চাই, যেটা নাকি আপনাদের সুবিধা হবে পরবর্তী এই জিনিসটা গ্র্যাস্প করতে খুব ইজি হবে। আজকেই যদি আপনারা ক্লাস শেষে সেটা করে ফেলতে পারেন, আমি মনে করি যেটা সবচেয়ে বেস্ট। সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা এক্সারসাইজের প্রবলেম, আমি আপনাদেরকে সলভ করতে দিব। এইটা হচ্ছে আপনাদের 5th এডিশনের, যদি আপনি চিন্তা করে থাকেন, এই যে এই প্রবলেমটা 1.29 দেখা যাচ্ছে। এখানে দেখেন কোশ্চেনটা বলা রয়েছে যে ডিকোড দ্য ফলোইং আস্কি কোড। এখানে দেখেন 1 2 3 4 5 6 7, এই যে দেখছেন 7 বিট 7 বিট, দেখছেন এটা কিন্তু আলাদা আলাদা একটা গ্যাপ রয়েছে মাঝখানে, 7 বিট 7 বিট করে আলাদা আলাদা গ্যাপ রয়েছে। আপনার টাস্ক হবে এই 7টা বিটের করসপন্ডিং আস্কি কোড, ধরেন এই ইনফরমেশনটা আপনার কিবোর্ড কম্পিউটারকে পাঠিয়েছে, তাহলে আপনি কম্পিউটারের রেসপেক্টে এই জিনিসটা রিসিভ করেছেন। এখন আপনার কাজ হবে এটাকে ডিকোড করা। এটা এনকোডেড সিম্বল, কোডের সিম্বল, কিন্তু এনকোড করা হয়েছে যে চার্টটা ইউজ করে, ওই যে আস্কি কোডের চার্ট, সেটা আপনার কাছে দেয়া আছে, বইয়ের চার্টটা আপনি ইউজ করবেন। ইউজ করে আপনি এটাকে ডিকোড করবেন, বুঝার চেষ্টা করবেন যে আপনার মানে ইয়াটা কিবোর্ডটা বা ইউজার আপনাকে কি ইনফরমেশন পাঠিয়েছে, ঠিক আছে। এইটা যদি আপনি করে ফেলেন তাহলে আপনার আসলে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কম্পিউটার এবং কিবোর্ড কিভাবে ইনফরমেশন ইন্টারচেঞ্জ করে, ঠিক আছে। এটা আমি সাজেস্ট করবো আজকে আপনারা করে ফেলবেন, ক্লাস শেষে সাথে সাথে করে ফেলবেন। মেমোরিটা ফ্রেশ থাকবে, দেখবেন বুঝতে পারবেন, ইজিলি ক্যাচ করতে পারবেন, ঠিক আছে। আর একটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করেছেন, আমি শুরুর দিকে ক্লাসে বলেছিলাম যে 8 বিটের মাধ্যমে একটা কিবোর্ডের ক্যারেক্টার প্রকাশ করা হয়। সো এখানে দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি আরো লেস, 7 বিটের মাধ্যমেই প্রকাশ করা হয়। সো 1 বিট ক্যারেক্টার, সরি, একটা কিবোর্ড ক্যারেক্টার প্রকাশ করতে আসলে 1 বাইট ডাটা লাগে তাহলে, ওকে। সো আচ্ছা, সো এই ছিল আমার স্যার হ্যাঁ আজকে প্রশ্ন। স্যার হ্যাঁ, আজকে কোডের উপর আরেকটা স্যাম্পল করে দিলে মনে হয় ভালো হতো স্যার, মানে পুরোপুরি আরেক ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। সো আমি আর একটা তাহলে এক্সাম্পল যদি আমি নেই তাহলে আমি দেখাতে পারি, সমস্যা নেই। সো এখানে আপনার চার্টটা রয়েছে, এই যে এই চার্টটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এই চার্টটাই আপনারা ইউজ করবেন। ধরেন আমি কি লিখতে চাচ্ছেন আপনি, ধরেন সে ফর এক্সাম্পল এবার আমি একটা নিউমারাল নেই, ঠিক আছে? এবার আমি একটা নিউমারাল নেই, সে কথার কথা আমি 9 লিখতে চাচ্ছি, ঠিক আছে? আমি কিবোর্ডে 9 লিখলাম। সো আমি যদি কিবোর্ডে 9 লিখি তাহলে আসলে এটা কিভাবে ট্রান্সলেট হচ্ছে? মানে আমার সিপিইউ কি ইনফরমেশনটা আসলে দেখতে পাচ্ছে, আমি কিবোর্ডে 9 প্রেস করলাম, ঠিক আছে? আমার সিপিইউ কি ইনফরমেশনটা পাচ্ছে দেখেন। আমার বড় যে 3 বিট রয়েছে, এমএসবি সাইডের যে 3 বিট রয়েছে, বি7টা কি আমার এমএসবি, রাইট? সো 011, আর ছোট সাইডে রয়েছে 1001। তো 011 আমি লিখে ফেলি 011, আর এখানে রয়েছে 1001, ঠিক আছে? এই হচ্ছে আপনার ইনফরমেশনটা বাইনারিতে, যেটা হচ্ছে আস্কি কোড, যেটা জেনারেট করতেছে বাইনারিতে, যেটা নাকি আপনার সিপিইউ রিসিভ করতেছে। সিপিইউ হচ্ছে এই বাইনারি ইনফরমেশনটা দেখতে পাচ্ছে। চিন্তা করে দেখেন, আপনার সিপিইউ কিন্তু অলওয়েজ আন্ডারস্ট্যান্ডস, আপনার যে সিপিইউটা রয়েছে সে কিন্তু কি বুঝে, শুধুমাত্র 0 অথবা 1, রাইট? সে কিন্তু D9 ABC এসব বুঝে না, বা কোনো প্রিন্টেবল ক্যারেক্টার সে বুঝে না, এগুলো কিন্তু সে বুঝে না। তাকে পাঠাইতে হলে এইটাই পাঠাইতে হবে। এখন এইটা যে পাঠাবো, আমি বলতেছি আস্কি কোড আমি ইউজ করবো। আস্কি কোডে কি, যে ডি বলতে আসলে এই জিনিসটা, 9 বলতে এই জিনিসটা বুঝে। সো টেকনিক্যালি আমি সিপিইউ কে পাঠালাম 0 আর 1 এর কম্বিনেশন, বাট এটাকে ইন্টারপ্রেট করতেছি আমি এমন ভাবে যে এটা ডি আর 9। আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? স্যার তাহলে যে 8 বিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো স্যার 7 বিট, তাহলে হ্যাঁ হ্যাঁ, বাকি এটাই আমি একটা বললাম ওইটা। যে রাইট রাইট, আমি এটাই বললাম যে আসলে দেখেন, যে আমি যদি 8 বিট বলেছিলাম, আসলে লেস দেন 8 বিট লাগতেছে, 7 বিটই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। জি স্যার, সো সেটাই। আর লাস্টটা যেটা আরেক বিট থাকার কথা স্যার, সেটা কই, মানে আমি বুঝতেছি না। না না না, সেটাই আমি বলতেছি যে এখানে আমার একটা বিট যে মানে একটা বিট প্রয়োজন হচ্ছে না। এখন আপনার যেটা কোয়েরি বুঝতে পারছি, যে সে ফর এক্সাম্পল বা এরকম চিন্তা করতে পারেন যে ঠিক আছে, আমি যে একটা করে ক্যারেক্টার পাঠাচ্ছি, তাহলে আমার যদি একটা ক্যারেক্টার লিখতে 1 বাইট করে জায়গা লাগে, তাহলে ইন দ্যাট কেস 1 বাইটে তো আমার 8টা বিট, তাহলে সেই ক্ষেত্রে আসলে ডিটা কিরকম অবস্থা হবে? তখন আপনি চিন্তা করে দেখেন, B1 থেকে B7, দিস ইজ দ্য, এটা যদি কেস হয়, তখন হবে কি, আপনার যে এমএসবি সাইট সেখানে কি হবে, আর একটা যে বিট খালি থাকতেছে সেখানে হয়তো বা একটা 0 অ্যাপেন্ড হবে, এরকম কিছু একটা ঘটবে। আমার কথা বোঝা গেছে? অতিরিক্ত জি একটা যে জি 0 স্যার। অ্যাপেন্ড করে দেবে, শূন্য স্থান পূরণ করে দেবে, এই আর কি। ওকে। সো এই হচ্ছে আপনার আস্কি কোড। এখন আস্কি কোডের কিছু শর্ট আমরা দেখি। আস্কি কোড এটা অলরেডি আপনারা জানেন। আস্কি কোডের কথা যদি আমি একটু বলি, সো আস্কি কোডে আসলে 94টা হচ্ছে গ্রাফিক ক্যারেক্টার্স রয়েছে, যেমন নিউমেরালস ছোট হাতের এবং বড় হাতের অ্যালফাবেটস A through Z, এবং আর কি রয়েছে স্পেশাল, এই যে প্রিন্টেবল ক্যারেক্টার্স, যেমন পার্সেন্টেজ, স্টার, ডলার সাইন, বিভিন্ন ধরনের সাইন, এম্পারসেন্ট, ব্র্যাকেটস, বিভিন্ন ধরনের। এগুলো 94 গ্রাফিক ক্যারেক্টার্স রয়েছে যেগুলো প্রিন্ট করা যায়, এবং 34 নন প্রিন্টিং ক্যারেক্টার রয়েছে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, স্যার নন প্রিন্টিং ক্যারেক্টার বলতে আমি কি বুঝলাম? নন প্রিন্টিং ক্যারেক্টার হচ্ছে, আমি কয়েকটা যদি আপনাকে এক্সাম্পল দেই নন প্রিন্টিং ক্যারেক্টারের, যেমন হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি যে ডিলিট করেন সেটা কি প্রিন্ট হয়, নাকি জাস্ট মুছে যায় ক্যারেক্টারটা? মুছে যায়, তাই না? সো এটা নন প্রিন্টেবল ক্যারেক্টার, ডিলিট। তারপরে যে আপনি একটা স্পেস দেন, ঠিক আছে, স্পেসটা কি নন প্রিন্টিং নাকি প্রিন্টিং? অবশ্যই নন প্রিন্টিং। তারপরে F1 থেকে, যে ফাংশন 1 থেকে ফাংশন 12 পর্যন্ত যে কি বাটন রয়েছে, এগুলো কিন্তু সব নন প্রিন্টিং, বাট এটার পিছনে একটা ফাংশনালিটি ঠিকই রয়েছে। তারপর শিফট, এগুলো কিন্তু সবই নন প্রিন্টিং ক্যারেক্টার, ঠিক আছে? সো এরকম 34টা নন প্রিন্টিং ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, আস্কি কোডে।
সো আশা করি আমি আজকে কোডটা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে আপনার কিভাবে কথা বলে আপনার সিপিইউর সাথে, ঠিক আছে। এখন আসি যে আমি ওই যে XS3 এর একটা কনভার্সন যদি দেখাই, আমি একটা এক্সাম্পল এখানে নিয়েছি যাতে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়। 25 দেখেন একটা 2 ডিজিট, কতটা ডিজিট এখানে 2 ডিজিট একটা নাম্বার রয়েছে যেটাকে আমি XS3 তে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে এটা সলিউশনটা আমি কিভাবে করব? আমরা জানি এক একটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে XS3 তে কনভার্ট করতে 3 অ্যাড করতে হয়। তাহলে দুইটা ডিজিটের জন্য আমি দুইটার সাথে আলাদা 3 যোগ করব। 3 যোগ করে কি করব? দুইটাকে আমি আলাদাভাবে এই যে যেমন 5, যেমন 5 এর সাথে 3 যোগ করে 8, 2 এর সাথে 3 যোগ করে 5 করার পরে যে জিনিসটা আমি করব ফাইনালি হচ্ছে দুইটা আলাদা আলাদা ডিজিটকে আমি কততে প্রকাশ করব? 4 বিট বাইনারি দিয়ে প্রকাশ করবো। যেমন 8 এর বদলে 8 কে যদি 4 বিট বাইনারি দিয়ে প্রকাশ করা হয় 1 এর পর 3টা 0, 5 কে করলে 4 বিট দিয়ে প্রকাশ করলে সামনে 0 একটা আসবে, তারপর 10101। সো এন্টায়ারলি তাহলে আমার এই 20 আমার এই নাম্বারটা আসলে ইকুইভ্যালেন্ট টু কত বাইনারি, সরি ডেসিমেলে? 25। 25 এক্স্যাক্টলি। সরি এটা কি লিখলাম, ভুল লিখলাম তো, 10 হবে, মাই মিস্টেক। ঠিক আছে, সো ওকে, সো এইটা কিন্তু আজকি, সরি আজকি বলছি, এটা কিন্তু XS3 তে 25। ওকে, এটা XS3 তে 25 বোঝাচ্ছে, কিন্তু এখানে যেহেতু একটা কোড, নামই বলতেছি কোড, একটা কোড জুড়ে দিছি, অতিরিক্ত 3 করে দিছি, ঠিক আছে, ওটা মাথায় রাখতে হবে আপনার। সো অনেক সময় আপনারা যেমন উদাহরণস্বরূপ হতে পারে যে ধরেন এরকম চিন্তা করতে পারেন যে আপনি ক্লাস টেস্টের খাতা দিছে, সো এখানে আপনি এক সাইডে আপনার এক ফ্রেন্ড, আর এক সাইডে রয়েছে কি আপনার আর একটা ফ্রেন্ড। তো ধরেন আপনি 10-এ বা 20-এ পরীক্ষা দিচ্ছেন, বা 10-এর কথা চিন্তা করেন, 10-এ পরীক্ষা দিচ্ছেন, আপনি যাচ্ছেন, এখানে মাঝখানে অনেক ছেলে রয়েছে, ক্লাস চলতেছে। এখন এই ফ্রেন্ড অনেক সময় বলে কিরে কত পাইছিস, জানতে চাচ্ছে কিরে কত পাইছিস। এখন আপনি চিন্তা করতেছেন আই হাই, আমি তো স্ক্রিপ্টে খালি কাটাই খাইছি, ঠিক আছে, স্ক্রিপ্টে খালি কাটাই খাইছি। এখন যদি এটা জোরে বলি সবার মাঝখানে আমার প্রেস্টিজটা চলে যাবে। সো আমি 10-এ, আমি দেখতেছি আমি 10-এ পাইছি হচ্ছে লাগা ভালো মার্ক পাই নাই, 10-এ আমি হয়তো বা 4 পাইছি, হোয়াট এভার, নট ভেরি গুড মার্ক 10-এ। ও হয়তো বা 10-এ পাইছে, বা অন্যান্যরা অ্যাভারেজ, ক্লাসের অ্যাভারেজ মার্ক হচ্ছে লাগা ভালোই, যে লাইক 7 করে পাইছে সবাই। সো আপনার প্রেস্টিজ গন যদি আপনি এটা প্রকাশ করেন। আপনি কি করলেন? ওকে, ইউ অ্যাসাইন আ কোড। আপনি কি করলেন? আপনি বলতেছেন যে ওকে ঠিক আছে, আমি 10-এর সাথে, সরি 4-এর সাথে অতিরিক্ত 3 যোগ করে দেই 7। 7 লিখে আপনি একটা চিঠি লিখলেন, 4-এর সাথে অতিরিক্ত 3 যোগ করে 7 লিখলেন, এবং এটা কি করলেন? একে বললেন পাস করতে ওর কাছে, ঠিক আছে, এবং ও রিসিভ করলো 7। এবং ও দেখলো কি, ও ভাবতেছে ইন্টারপ্রেট করতেছে, ও ইন্টারপ্রেট করতেছে কি, ওয়াও আপনি 7 পাইছেন, ঠিক আছে। কিন্তু ওর কাছে যেই ইয়াটা পাইলো, ও হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, ঠিক আছে। সো ইউ আর ইউজার নাম্বার 1, হিজ ইউজার নাম্বার 2, এদের দুজনের মধ্যে অ্যাকচুয়াল কমিউনিকেশনটা হচ্ছে দিস ইজ আ মিডিয়া, দিস ইজ আ মিডিয়া। সো ইউজার নাম্বার 1 আর ইউজার নাম্বার 2 যে দুটো ইউজার কথা বলবে তাদের মধ্যেই এই কোডটা শুধু জানা যাবে, জেনে যাবে, আগে থেকে জানবে। সো ও আসলে জানবে যে এই নাম্বারটা রিসিভ করবে তার থেকে আসলে 3 বিয়োগ করবে, আর আপনি 3 অ্যাড করবেন। সো সে আসলে জানে 4, সো বুঝবে যে ইউ গেট 4, ঠিক আছে। বাট ও কি ভাবতেছে, ওয়াও খুবই ভালো স্টুডেন্ট আপনি, বুঝা যাচ্ছে। সো মিডিয়া won't understand what you actually send, but the receiver, but the receiving end user will understand what you have sent, ঠিক আছে। এই জিনিসটা ঘটবে, বুঝতে পেরেছি। ASCII কোড ইজ সাম সর্ট অফ এরকম একটা কোড অ্যাসাইন করা, ঠিক আছে, বুঝতে পেরেছি এটা। ইয়েস স্যার। ওকে, সো সো XS3 দেখলাম আমরা, ASCII কোড দেখলাম। এবার আসি যে এই যে এখানে যেমন আমি একটা জিনিস দেখালাম যে দুইটা ইউজার 1 এবং ইউজার 2 এর মধ্যে কথা হচ্ছে। সো মাঝখানে তো ইরর আসতেই পারে, মিডিয়া তো ফাজিলও হইতে পারে, সে মাঝখানে আরো ভেজাল মিশিয়ে দিল, ঠিক আছে। সো ওইটাই এখন আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে আমরা কি করবো? ইরর ডিটেক্টিং কোড বা প্যারিটি। প্যারিটি মানে কি? প্যারিটি ইজ সাম সর্ট অফ লাইক, প্যারিটি
is a bit actually, এই যে দেখতে পাচ্ছি parity bit is used to make the code to have even or odd number of ones. So parity bit কে অনেক সময় আমরা বলে থাকি কি বলি, চেক বিট। ঠিক আছে, কোনো ভুল আছে নাকি সেই ভুল বের করার জন্য আমরা চেক বিট দিয়ে রাখি একটা। সো কথার কথা, আপনি একটা যদি 3 বিট, কয় বিট, 3 বিট ইনফরমেশন পাস করতে চান, আমি অতিরিক্ত একটা বিট ওটার সাথে জুড়ে দিব, প্যারিটি বিট বা চেক বিট একটা বিট জুড়ে দিব, যাতে আমার যে ইউজার, সেকেন্ড ইউজার যে রিসিভার, সে যাতে বুঝতে পারে যে আমি যে ডাটাটা পাস করছি সেটা কি করাপ্টেড নাকি ঠিক আছে। বুঝতে পারছি? সো একটা উদাহরণ এরকম হতে পারে যে দুইটাই স্কিম রয়েছে প্যারিটি বিটের, একটা হচ্ছে ইভেন আর অড। আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, দ্য কম্পিউটার্স উইল চুজ এনিওয়ান। ঠিক আছে, এখন এটা আমি অনেক সিম্পলেস্ট ফরম্যাটে প্যারিটি বিটের উদাহরণ দিব, বাট নাওয়াডেইজ আপনার যে কমপ্লেক্স কম্পিউটিং সিস্টেমগুলো রয়েছে সেইগুলো কিন্তু অনেক হায়ার লেভেল অফ ইরর ডিটেক্টিং কোডস ইউজ করে, বাট এটা আপনাদের জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি লেভেলের ধারণা। ঠিক আছে, সো আমরা দেখব ইভেন আর অড দুইটাই স্কিমই দেখব যে প্যারিটি বিট যদি ইউজ করি তাহলে সেটা কিরকম করে ইউজ করা হয়। এই যেখানে দেখেন দুইটা কম্পিউটারের মধ্যে যখন ট্রান্সমিশনে ইরর হয়, সেটার চেকিং বা কারেক্টিং এর জন্য আসলে প্যারিটি বিটটা ইউজ করা হয়ে থাকে, এখানে লিখেছি আমি। সো এখানে একটা উদাহরণ আমি নেই, ধরেন আপনি বললাম না দুইটা স্কিম রয়েছে, সে ফর এক্সাম্পল ইউ আর ইউজিং ইভেন প্যারিটি কোড, আপনি ইভেন প্যারিটি কোড ইউজ করতে চাচ্ছেন। সো সে ফর এক্সাম্পল আপনি এই ইনফরমেশনটা সেন্ড করতে চাচ্ছেন ইউজার ফ্রম দিস ইউজার 1 টু হেয়ার ইজ আনাদার ইউজার, ঠিক আছে, এর কাছে আপনি পাঠাতে চাচ্ছেন এই ইনফরমেশনটা, এই 3 বিটের যে ইনফরমেশন, দিস ইজ দ্য ইনফরমেশন। ওকে, সো দিস ইজ দ্য ইনফরমেশন। ওকে, দিস ইজ দ্য ইনফরমেশন। সো এখন মাঝখানে আপনার মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে আপনার, so far it looks like it's an AR medium, and you know that in our AR medium we have lots of different, এগুলো কি আঁকতেছি আমি, lots of different Spectrum. noises, a spectrum actually. So these are actually lots of noises, unwanted signal for user 1 and user 2. আমার এগুলো জানার দরকার নাই এগুলো কি, তাই না? সো ইট উইল বি আ নয়েজ টু দেম, তাই না? কিন্তু এইগুলো হয়তোবা একটা মিনিং রয়েছে ওই কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য। সে ফর এক্সাম্পল আমি বললাম যে ধরেন এই যে প্রথমের যে নয়েজটা আমি বলতেছি এটাকে নয়েজ, এটা হয়তোবা কোনো বাসার একটা ওয়াইফাই এর কানেক্টিভিটি থেকে এটা আসতেছে, এটা হয়তোবা আসতেছে কেউ ফোনে কথা বলতেছে তার মোবাইল অপারেটর থেকে দুইজন, এটা হয়তো আসতেছে আরেকজনের কাছ থেকে, এরকম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে, কিন্তু এইগুলার কিন্তু আমাদের দুইজনের কাছে মিনিংলেস, ইউজার 1 এবং ইউজার 2 এর কাছে। ঠিক আছে, সো নাও আই ওয়ান্ট টু সেন্ড দিস ইনফরমেশন টু ইউজার 2 ফ্রম দিস সাইড টু দিস এন্ড। সো আমি চাচ্ছি ইভেন প্যারিটি ইউজ করব। সো আমি যে প্যারিটিটা ইউজ করব এটা আমার ইউজার 1 এবং ইউজার 2 জানবে, আগের থেকেই জানবে। সে ফর এক্সাম্পল আমি ইভেন ইউজ করব, সো মাই ইউজার নোজ দ্যাট আই এম গোইং টু ইউজ ইভেন, আমার দুইটা ইউজারই জানে আমি ইভেন ইউজ করব। সো আমি 3 বিট ডাটা ট্রান্সমিট করতে চাচ্ছি। এখন ইভেন প্যারিটি কি বলছে যে আমি যেই ডাটাটা ট্রান্সমিট করব সেখানে আমার 1 এর সংখ্যাটা ইভেন নাম্বারে থাকবে। সো নাও ইউ সি, যদি আমি 3 বিট ডাটা ট্রান্সমিট করতে চাই, সো ইটস লাইক 100, এই ডাটাটা আমি ট্রান্সমিট করতে চাই। সি দ্যাট এখানে আমার 1 এর সংখ্যা কয়টা রয়েছে? একটা না? সো একটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? ইজ ইট আ ইভেন নাম্বার অফ 1 অর অড নাম্বার অফ 1? হ্যাঁ, স্যার অড নাম্বার Odd অফ number, ওয়ান। sir. অড নাম্বার হয়ে গেছে না? এখন এটাকে ইভেন করার জন্য আমি একটা এক্সট্রা প্যারিটি বিট অ্যাড করব, এই যে প্যারিটি বিট বা চেক বিট অ্যাড করব। দেখেন এখানে যদি আমি একটা অতিরিক্ত 1 অ্যাড করি তাহলে যে মোট 4টা বিট এখন আমি বলতেছি সেটা কিন্তু ইভেন হয়ে গেছে, তাই না? নাও ইটস ইভেন, রাইট? 4টা বিটের মধ্যে 2টা 1 রয়েছে, সো 2 একটা জোড় সংখ্যা, এটা কিন্তু একটা ইভেন নাম্বার। সো এখন আমি কি করব, এইটাকে আমি আসলে ট্রান্সমিট করব এআর এর মাধ্যমে, এআর এর মাধ্যমে ট্রান্সমিট করে আমি তার কাছে পাঠাবো। সো হি মে অর মে নট রিসিভ এ কারেক্ট প্যাটার্ন অর নট, ঠিক আছে, আমি এটাই আগে বললাম। ধরেন সে যদি এইটা রিসিভ করে থাকে, সেও জানে ইট শুড বি অ্যান ইভেন, তার কম্পিউটার সিস্টেমটাও জানে ইট শুড বি এ ইভেন নাম্বার।
সো সে জানবে দিস ওয়াজ ইয়োর প্যারিটি, ঠিক আছে, দ্য এলএসবি ওয়াজ ইয়োর প্যারিটি। সো ওর কম্পিউটারটা ফার্স্টে চেক করবে, একটা নিয়ম আছে চেক করা, সেটাকে বলে এক্সঅর মেথড বলি আমরা সাধারণত, চেক করা হয়। সো এক্সঅর করবে, সব নাম্বারকে এক্সঅর করবে, এক্সঅর করে দেখবে যে হোয়াট ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে। সো দেখবে যে আসলে যেটা রেজাল্টটা হচ্ছে জিরো, জিরো মিনস দের ইজ নো ইরর। এটা এক্সঅর করে দেখেন আপনারা, এক্সঅর করলে যেমন ওয়ানের সাথে, আমি জাস্ট একটা উদাহরণ দেই, ওয়ানের সাথে, এটা আপনারা পরে পড়বেন, আগে পড়বে, এখন পড়বেন না আসলে, এটা আমি জাস্ট দেখাচ্ছি একটা মেথড। ওয়ানের সাথে জিরো, জিরোর সাথে আবার জিরো, জিরোর সাথে ওয়ান, এটা এক্সঅর সাইন সিম্বল। ওয়ানের সাথে জিরোকে এক্সঅর করলে ওয়ান হয়, ওয়ানের সাথে জিরোকে এক্সঅর করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ানকে এক্সঅর করলে জিরো হয়। সো এইভাবে আপনার জিরো আসলো, সো দের ইজ নো ইরর, ঠিক আছে, নো ইরর। সো হি ইজ হ্যাপি, দের ইজ নো ইরর, ঠিক আছে। বাট হোয়াট ইফ ইট ওয়াজ ইন দিস কেস, সে একটা ভুল ট্রান্সমিশন রিসিভ করলো, সে ফর এক্সাম্পল আমার সেকেন্ড বিটে ইরর চলে আসলো, এটাও তো করতে পারে তাই না, এটাও তো ডাটাটা রিসিভ করতে পারে, পারে না ইউজার টু, আমি পাঠিয়েছি এটা কিন্তু সে রিসিভ করলো এটা। নাও হি নোজ দ্যাট ইট ইজ সাপোজ টু বি অ্যান ইভেন প্যারিটি। তো এটাকে ওর কম্পিউটার আগের মতো ডিকোড করা শুরু করবে, 1 XOR 1 XOR 0 XOR 1। নাও হি উইল চেক হোয়াট ইজ দ্য রেজাল্ট, 1 XOR 1 is 0, 0 XOR 0 is 0, 0 XOR 1 is 1. এখন 1 will suggest that there is an error, there is an error. So the problem that will happen is your user 2 will be unhappy, এবং টেকনিক্যালি যদি আমি টেকনিক্যাল কথা বলি, অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, যখনই ইরর পাবে তখন একটা জিনিস বলা হয় রিকোয়েস্ট বলি আমরা ওটাকে, রিকোয়েস্টিং ইউজার 1 টু সেন্ড দি ট্রান্সমিশন এগেন। তখন ইউজার 1 কে আমরা আবার রিকোয়েস্ট করি যে আমি তো তোমার ডাটাটা ভুল পেয়েছি, তুমি আবার এটা সেন্ড করো। দেখবেন অনেক সময় এই জিনিসটা ঘটে, কিরকম করে আমি বুঝাই, অনেক সময় এই জিনিসটা ঘটে কিভাবে, আপনারা দেখবেন, একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝানোর জন্য যে এটা কিভাবে, তাহলে এই ঘটনাটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তাহলে কি হতে পারে। যেমন অনেক সময় দেখবেন যে আপনার একটা ওয়েব অ্যাড্রেসে ঢুকতে চাচ্ছেন আপনি, ঠিক আছে, and it is taking long time, এটা অনেক সময় লাগতেছে। দ্যাট ক্যান বি টু ডিফারেন্ট কেস, একটা হচ্ছে ইয়োর সার্ভার মে বি ডাউন, ঠিক আছে, ওই ইন্টারনেট, ওই ওয়েব পেজে অনেকে ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চাচ্ছে, দ্যাট মে বি আ কেস যে তার সার্ভার ডাউন হয়ে গেছে। অর দের ইজ আ সেকেন্ড কেস দ্যাট ইজ হ্যাপেনিং, যে ও বারবার যে ইনফরমেশনটা পাঠাচ্ছে, এই যে ইনফরমেশনটা সে বারবার, ওই কম্পিউটারটা ওর ওয়েব পেজ থেকে যেই ইনফরমেশনটা বারবার পাঠাচ্ছে টু দ্য সেকেন্ড ইউজার, ঠিক আছে, ও রিকোয়েস্ট, ওর কাছে ওয়েব পেজে ঢুকতে চাইছে, সে ফর এক্সাম্পল www.whatever.com, ঠিক আছে। সো এটা হচ্ছে লাগা এই পিস, মানে একটা সার্ভারে রয়েছে, সো অ্যাক্সেস করতে চাচ্ছে। সো হি হ্যাজ টাইপ দ্য অ্যাড্রেস, সেটা এই আইপিতে কানেক্ট হয়ে গেল, দ্যাটস গুড। বাট ও যেটা রিটার্ন ওকে পাঠাবে ইনফরমেশনটা, সেই রিটার্ন ইনফরমেশনে ও বারবার দেখতেছে দের ইজ সাম সর্ট অফ ইরর, এবং সেটা সে ডিটেক্ট করতেছে বিকজ প্যারিটি বিট ওয়াজ দেয়ার, প্যারিটি আছে। সো যেটা বারবার রিসিভ করতেছে সেটা দেখতেছে দের ইজ এন ইরর। সো সে কি করবে, হি উইল ফার্দার এগেইন রিকোয়েস্ট যে তুমি আবার পাঠাও, সে আবার তাকে ডাটা দেবে, এরকম বারবার রিকোয়েস্ট ততক্ষণই করতে থাকবে যতক্ষণ না সে কারেক্ট ট্রান্সমিশন রিসিভ করে, কারেক্ট ইনফরমেশন রিসিভ করে। আমার কথা বুঝে গেছে? সো দেখবেন অনেক সময় আপনার পেজ লোড হয় এবং ইন্টারনেটে আপনি খেয়াল করে থাকবেন নিচে কর্নারে লেখা উঠে রিকোয়েস্টিং, ঠিক আছে, এরকম একটা কথা লেখা ওঠে, আই ডোন্ট নো আপনারা এটা খেয়াল করেছেন কিনা, Yes, sir. Yes, sir. ঠিক আছে, জি স্যার, রিকোয়েস্টিং টাইম আউট, right time or something like that. So these are the cases, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, these are the potential cases that can happen, যে it may be either that the server may be down or that the received transmission is erroneous. Okay, আচ্ছা, এই মধ্যে দেখলাম প্যারিটি, সো প্যারিটিটা দেখলাম। এবার আমি এই যে ফেল ট্রান্সমিশনের আমি আরেকটা এক্সাম্পল এখানে আপনাদেরকে করে রেখেছি। সে ফর এক্সাম্পল একটা ইভেন প্যারিটি এরর ইন দ্য সেকেন্ড বিট কিভাবে দেখাচ্ছে।
ধরুন অ্যালিস ওয়ান্টস টু ট্রান্সমিট 1001 4 বিট, এবার ইনফরমেশনটা 4 বিটের, ঠিক আছে, 4 বিট ডাটা ট্রান্সমিট করতে যাচ্ছে। সো সি দ্যাট অ্যালিস আরেকটা প্যারিটি বিট যদি সে ইউজ করে, সো দ্য প্যারিটি বিট পজিশন উইল বি ইন দিস পজিশন, প্যারিটি বিট থাকবে। সো দ্য হোয়াট ইজ দ্য প্যারিটি বিট? প্যারিটি বিটটা সে বসাবে, 4 বিট ট্রান্সমিট করবে, সাথে একটা বিট প্যারিটি বিট, 5 বিট হবে। সো অ্যালিস ওয়ান্টস টু ট্রান্সমিট দিস 4 বিট, সো তার কম্পিউটার প্যারিটি বিট ক্যালকুলেট করতেছে। সো সি দ্যাট ইফ ইটস অ্যান সিনারিও ফর ইভেন প্যারিটি, আমি যদি ইভেন প্যারিটি ইউজ করে থাকি, সো আমি আগে দেখতে পাচ্ছি আসলে আমার 1 এর সংখ্যাটা ইভেন রয়েছে, আসলে আমার প্যারিটি বিট 0 হবে। সো হাউ টু ক্যালকুলেট দি প্যারিটি বিট? প্যারিটি বিট ক্যালকুলেশনও আসলে XOR দিয়েই করা হয়। ইন্টারেস্টিংলি প্যারিটি বিট ক্যালকুলেশনও XOR বা জেনারেশন যেটাকে বলতেছি সেটা XOR গেট দিয়ে করা হয়। সো ইট ইজ সামথিং লাইক দিস, যে 1 XOR 0 XOR 0 XOR 1 ইজ ইকুয়ালস টু 0। সো দ্য রেজাল্ট ইজ 0। সো আমার আসলে প্যারিটি বিটের পজিশনে আসলে আমার 0 বসাইলেই হয়ে যাচ্ছে। আমি এটা মুখে মুখেও করতে পারি, আসলে দেখতে পাচ্ছি দুইটা 1 রয়েছে, ইভেন সংখ্যায় 1, আমার আর নতুন কোনো 1 অ্যাড করতে হবে না, কারণ একটা 1 অ্যাড করলে বরঞ্চ অড নাম্বার হয়ে যাবে। সো আমি ইভেন প্যারিটি চাচ্ছি। সো ইন দ্যাট কেস আই উইল সেন্ড দিস ডেটা 10010 পাঠাবো, এই যে প্যারিটি বিট, দিস ওয়ান ইজ দ্য প্যারিটি বিট। সো ট্রান্সমিশন ইরোরটা যদি সেকেন্ড বিটে হয়, আমি বলেছিলাম যে সেকেন্ড বিটে হবে, সো 11010 এটা ধরেন রিসিভ করলো বব। সো ববের যে কম্পিউটার সেটা কম্পিউট করবে যে প্যারিটিটা, সো 1 XOR 1 XOR 0 XOR 1 XOR 0। সো আফটার ক্যালকুলেশন সি দ্যাট মানে এটা যদি আপনি XOR করে থাকেন তাহলে দেখবেন যে এটার রেজাল্টটা চলে আসে 1। সো 1 মিন্স there is an error, there is an error, 1 মানেই সেখানে একটা এরর আছে। সো বব রিপোর্টস ইনকারেক্ট ট্রান্সমিশন আফটার অবজার্ভিং আনএক্সপেক্টেড অড রেজাল্ট, কারণ অডটা সে এক্সপেক্ট করতেছে না, হি ওয়াজ এক্সপেক্টিং ইভেন রেজাল্ট। সো সে যখন অড দেখলো সেটা সে রিপোর্ট করবে। রিপোর্ট ইন দ্য সেন্স দ্যাট ইট উইল রিকোয়েস্ট এগেন, এটা অ্যালিসকে আবার রিকোয়েস্ট করবে যে তুমি আবার ডাটাটা সেন্ড করো, বিকজ দের ইজ এন ইনকারেক্ট ট্রান্সমিশন। বুঝে গেছে? সো এরকম করে আসলে প্যারিটি বিটের মাধ্যমে এরর ডিটেক্টিং বা চেকিং করা হয়। সো দিস ওয়াজ ইয়োর সিম্পলেস্ট মেথড অফ ইভেন অ্যান্ড অড প্যারিটি। আপনারা, আমি সাজেস্ট করব আপনারা একটা, যারা ভালো আরো শিখতে চাচ্ছেন, সো ট্রাই টু লার্ন ডিফারেন্ট টেকনিক্স অফ এরর ডিটেকশন কোডস। আপনি যদি বেশি নাই, উইকিপিডিয়াতে আমি আপনাদেরকে একটা টাস্ক দেই, ঠিক আছে, জাস্ট টু লার্ন দি নেমস। আপনি এরর ডিটেক্টিং অনেক কোডস রয়েছে, আপনি আজকে ক্লাসের পরে, আমি নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো আপনাদের, দেখবো কি অবস্থা আপনারা শিখতেছেন। এটা কিন্তু আউট অফ বুক পড়তেছি আমরা। এরর ডিটেক্টিং যে কোডস রয়েছে অনেক ধরনের, সেগুলো আপনারা একটু সার্চ করবেন এবং জেনে নিবেন নামগুলাকে। আমি বলতেছি না যে একদম নিয়মটা শিখে ফেলতে হবে, জাস্ট লার্ন দ্য টেকনিক্স, সরি টেকনিক লার্ন করতে বলছি না, জাস্ট লার্ন দি নেমস অফ দ্য টেকনিক্স, ঠিক আছে, এরর ডিটেক্টিং এর। সো দের আর আদার সর্টস অফ এরর ডিটেক্টিং কোডস, এবং দোজ আর ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি ইউজফুল, ঠিক আছে, এরকম আছে অনেক। সো দিস ওয়াজ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ান। সো এবার আমরা আসি, আমাদের আস্তে আস্তে আমরা সার্কিটের দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি। সো বাইনারি লজিক, হোয়াট ইজ অ্যাকচুয়ালি বাইনারি লজিক? বাইনারি লজিক ইজ অ্যাকচুয়ালি যে এরকম কিছু একটা, যে যদি আমরা একটা ভেরিয়েবল চিন্তা করি, ইট ক্যান হ্যাভ টু ভ্যালুস, আইদার 0 or 1, ঠিক আছে। বাইনারি যে নাম্বার সিস্টেম রয়েছে আমরা জানি there are two digits in binary number system, 0 and 1. সো একটা, যদি আমরা বাইনারি লজিকের কথা চিন্তা করি, যদি একটা ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলের দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা 1, যে কোনো একটা হবে, একই সাথে দুটো হতে পারবে না, ঠিক আছে। সো অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট when you write, মানে আপনি যখন এটাকে সিম্বলিক্যালি প্রকাশ করবেন, একটা ইকুয়েশন লিখবেন, বাইনারি একটা বুলিয়ান অ্যালজেব্রা বলি আমরা, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে একটা ইকুয়েশন লিখবেন, তখন এটাকে কিন্তু সার্কিটে কনভার্ট করা যায়। দ্য ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস ইজ দ্যাট, আচ্ছা আমরা দেখি। সো ইকুইভ্যালেন্ট টু বুলিয়ান অ্যালজেব্রা, এটা আমরা শিখবো। বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস এটা আমরা শিখবো। সো ইটস অ্যান লজিক্যাল এক্সপ্রেশন প্রকাশ করার জন্য কিছু টেকনিক রয়েছে, সেটার ফলো করা হয় এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। সো ইটস লাইক সর্ট অফ লাইক ম্যাথমেটিক্স ফর ডিজিটাল লজিক্স,
ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর ডিজিটাল লজিক্স। সো এই যেখানে লিখেছি রিলেটেড টু ডিজিটাল লজিক সার্কিটস এন্ড বাইনারি সিগন্যালস। সো তিনটা বেসিক লজিক্যাল অপারেশন রয়েছে, অ্যান্ড, অর, নট। So let's try to see what are the three basic operations, and or not. So let's talk about and. আমি যদি and এর কথা বলি, and মানে কি বলতে কি বোঝাচ্ছে? So for example, you have two variables x আর y, দুইটা ভেরিয়েবল রয়েছে, and প্রকাশ করা হয় মাঝখানে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ডট সাইন আছে, দেখা যাচ্ছে মাঝখানে এই যে ডট সাইনটা রয়েছে, এই ডট সাইনটা দিয়ে and প্রকাশ করা হয়, ঠিক আছে, সাইনটা দিয়ে and প্রকাশ করা হয়। So this is your and. So এটাকে পড়া হয়, you may read it something like that, x and y, ঠিক আছে, x and y, it's not multiply, x and y. So আপনি যদি আউটপুট, if you assume the output to be z, তাহলে you can read it like this, x and y equals z, এই যে x and y equals z, ঠিক আছে। So z এর z will be 1, z টা কখন 1 হবে? যদি both দুইটা ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েবল গুলা রয়েছে x and y, বোথ দুইটাই যদি আপনার ইন্ডিভিজুয়ালি 1 হয়, তাহলেই শুধুমাত্র z 1 হবে। দ্যাট মিনস আপনার x যদি 0 হয়, your z will be 0, অথবা y যদি 0 হয়, your z will be 0, অথবা x and y both are 0 হইলে z ও 0 হবে। only when আপনার x এবং y is দুইটাই যদি equals to 1 হয়, তখনই শুধুমাত্র z এর ভ্যালু 1 হবে। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি x and y is equals to z, যেটা আছে সেটাকে আমি বলতে পারি যদি দুইটাই 1 হয়, it will be 1. Understand? So অন্য সব কেসে it will be 0. So now let's talk about or. So what is or? অরটা দেখতে অনেকটা প্লাসের মতো চিহ্ন, যেটাকে আমরা বলে থাকি। সো এগেইন, ইফ ইউ হ্যাভ টু ভেরিয়েবলস x and y, it can be read as something like this, যে x or y is equals to z. Don't read like this, যে x plus y. দেখবেন এটা আমরা হয়তো বা ম্যাথমেটিক্যালি কাজ করার সময় এটা অনেক সময় মুখ দিয়ে বলে ফেলবো, কিন্তু we will always mean that it's an or, x or y is equals to z. So there is a very subtle difference between or and প্লাস। আমি এটা প্রকাশ করব or and প্লাস এর মধ্যে সাটল ডিফারেন্সটা কি, ঠিক আছে। সো x or y is equals to z. সো এটাকে এইভাবে পড়া হয়। সো এইটা 1 হবে তখনই যখন যদি দুটো ভেরিয়েবলের যে কোনো একটা দুইটার যে কোনো একটা যদি 1 হয়ে যায়, দ্যাট মিনস এরকম একটা কেস, যদি আপনার x1 হয় তাও z1 হবে, যদি y1 হয় তাও z1 হয়, অথবা যদি দুইটাই 1 হয় তবুও 1 হবে z এর ভ্যালু। আর যদি দুইটাই 0 হয়, x-ও 0 y-ও 0, তখনই শুধুমাত্র z এর ভ্যালু কি হবে? 0 হবে। সো ইট উইল বি 0 অনলি ইন দিস কেস। অন্য যে কোনো কেসে এটার ভ্যালু 1 হবে। যে কোনো একটা 1 যদি হয় তাহলে এটার ভ্যালুটা 1 হয়ে যাবে। সো দিস ইজ অর, প্লাসের মতো সাইন দেখতে। এবং নট কি? নট এই যে প্রাইম বলি আমরা অনেক সময়, এই যে এখানে নট এর সিম্বল দেওয়া রয়েছে ইনভার্টেড কমার মতো প্রাইম, অথবা আমরা এই সিম্বলটাও ইউজ করে থাকি, অনেক সময় বার বলে থাকি, বার। সো এটাকে পড়া হয় এইভাবে, নট অফ এক্স বা এক্স প্রাইম বা এক্স বার। সো নট অফ এক্স ইকুয়ালস টু জেড, যে নট অফ এক্স ইজ ইকুয়ালস টু জেড, বা এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু জেড, বা এক্স বার ইজ ইকুয়ালস টু জেড। সো এটার কাজটা কি? আপনার এক্স এর ভ্যালু যা হবে তার অপোজিটটা হবে জেড এর ভ্যালু, এখানে তাই প্রকাশ করছে। সো ইফ ইউ পুট সামথিং লাইক দিস, জিরোর কমপ্লিমেন্ট, এটাকে কমপ্লিমেন্টও বলা হয়, সো নট অফ জিরো অথবা কমপ্লিমেন্ট অফ জিরো অথবা জিরো বার ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1. সো ইট জাস্ট উইল মেক দি মাদার যেই ভ্যালুটা ছিল সেটাকে অপোজিট করে দিবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য কেস। সো দিস আর দি থ্রি বেসিক ফাংশনস, যে অ্যান্ড, অর, নট। এইটা বুঝতে পেরেছি, তিনটা বেসিক ফাংশন। আমার মনে হয় এগুলো অনেকেই দেখে এসেছেন আগেও, সো এটা আসলে সমস্যা হওয়ার কথা না। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে,
সো ইন দ্যাট কেস এখন আমরা ট্রুথ টেবিলের কথাটা বলি, যে আস্তে আস্তে আমরা সার্কিটের দিকে চলে যাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট ট্রুথ টেবিল, যে আমরা আসলে ট্রুথ টেবিল বলতে আসলে কি বোঝাচ্ছি। সো ট্রুথ টেবিল আসলে এমন ধরনের একটা টেবিল যেটা আসলে ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশন প্রকাশ করবে। এখানে কি আমি এই কথাটা লিখেছি দেখেন তো, এই যে এখানে এটা রিডিং করবেন, এই কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে a truth table is a table of all possible, it's a very important কথা, যে all possible combinations, ঠিক আছে, all possible combinations of the variables, ঠিক আছে, relation between the values that the variables may take and the result of the operation. Result means কি, your output, তাই না? রেজাল্ট মানে কি, আউটপুট। আর ভ্যারিয়েবলস মে টেক, এই ভ্যারিয়েবলস গুলো কি, your input, তাই না? সো এবার চিন্তা করে দেখেন, সো ইট ইজ নাও ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, যে তাহলে আমার রিলেশনটা আসলে ইনপুট আর আউটপুটের মতো। সো ইফ ইউ কনসিডার দিস অ্যান্ড হেয়ার, ইফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইয়োর ইনপুট অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই, যেটা আমরা বলতেছিলাম কি জেড লিখছিলাম, মনে পড়ে শুরুতে, ধরেন জেড, জেড ইজ ইয়োর আউটপুট। সি দ্যাট দিস ট্রুথ টেবিল অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস দি রিলেশন। সি দ্যাট কিভাবে এটা, এক্স আর ওয়াই ইনপুট, আপনার আউটপুট হচ্ছে জেড। ওকে, সো 0 0 মানে চারটা কম্বিনেশন পসিবল, চারটা, এই যে অল পসিবল কম্বিনেশন, দেখেন চারটার বেশি কম্বিনেশন হওয়া সম্ভব না। কিভাবে, আপনার এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল রয়েছে, কি কি হতে পারে দেখি, এক্স এর ভ্যালু 0 হতে পারে, ওয়াই এর ভ্যালু 0 হতে পারে, এক্স 0 হতে পারে, ওয়াই 1 হতে পারে, আর একটা কম্বিনেশন হতে পারে এক্স এর ভ্যালু 1 হতে পারে, ওয়াই 0 হতে পারে, আর একটা কম্বিনেশন হতে পারে এক্স ও 1 হতে পারে, ওয়াই ও 1 হতে পারে। কিন্তু দেখেন তো এর বাইরে আর কোনো কম্বিনেশন হতে পারে নাকি, 0 আর 1 এর বাইরে No, এক্স sir. আর ওয়াই হতে পারে? হতে পারে না, কারণ আপনি যাই করবেন না কেন, এর বাইরে যাই নেন না কেন, এটা রিপিট হবে। দিস আর দি ম্যাক্সিমাম নাম্বার অফ কম্বিনেশনস দ্যাট ক্যান অ্যাপিয়ার। এই যে এখানে এর জন্যই কথাটা বলা হচ্ছে অল পসিবল কম্বিনেশনস। সো নাও আমরা যে অ্যান্ড এর ফর্মুলাটা জানি সেটা যদি ইউজ করি, যে শুধুমাত্র দুটা যখনই 1 হবে শুধুমাত্র তখনই 1। সো লাস্টের যে কম্বিনেশনটা দেখছি, যে দিস ইজ দ্য কেস, যে 1 and 1 is equals to 1, z equals to 1। আর ফর এভরি আদার কেস, যখন একটা যে কোনো একটা 0 চলে আসছে তখনই আউটপুটটা আমার 0 বা জেডটা 0 হয়ে গেছে। সো সি দ্যাট ইটস জাস্ট বেসিক্যালি ইটস মিয়ারলি আ রিলেশন বিটুইন ইয়োর ইনপুট অ্যান্ড আউটপুট, তাই না? এটা আসলে কিন্তু আপনার একটা রিলেশন বিটুইন ইনপুট আর আউটপুট ছাড়া আর কিছুই না। সো ইফ ইউ টেক দিস কম্বিনেশন, যেখানে দুইটাই 0 রয়েছে, বোথ ইনপুটস আর 0, ইয়োর আউটপুট ইজ 0। অ্যান্ড লাস্টটা যদি চিন্তা করি, বোথ ইনপুট যখন 1 হয়েছে শুধুমাত্র তখনই 1। অর আমরা দেখেছিলাম যে দুইটা যদি 0 হয় তখনই শুধুমাত্র 0 হবে, দ্য ফার্স্ট কেস, তখনই 0 হয়েছে। আর বাকি ফর এভরি আদার কেস ইউ ক্যান সি দ্যাট অলওয়েজ দ্য কত 1। যে কোনো একটা 1 হলেই, একটা বা দুইটা 1 হলেই কি হয়ে যাচ্ছে, দ্য আউটপুট ইজ 1। ফর দুইটা 1 হলেই কিন্তু দেখেন তাও কিন্তু আপনার আউটপুট 1। রিমেম্বার দিস। ফর নটের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি আপনার যা দিচ্ছেন ইনপুটটা, আউটপুটে তার অপোজিট চলে আসতেছে। ইফ ইউ প্রোভাইড 0, আউটপুট 1, ইফ ইউ প্রোভাইড 1, ইউর আউটপুট ইজ অপোজিট, দ্যাট ইজ 0। সো দিস আর দি অ্যাকচুয়ালি, ইফ ইউ সি, যে এখানে আসলে ইনপুটের আর আউটপুটের একটা রিলেশন প্রকাশ করতেছে দিস ট্রুথ টেবিল, রাইট? আপনি ইনপুটে কি কি কম্বিনেশন হতে পারে, দ্যাট ইজ অল পসিবল কম্বিনেশন, সব কম্বিনেশন এখানে প্রকাশ করছেন এবং তার করেসপন্ডিং আউটপুটটা আপনি প্রকাশ করছেন। সো ইফ ইউ নো ট্রুথ টেবিল অফ আ সার্কিট, ইউ নো এভরিথিং। একটা সার্কিটের ট্রুথ টেবিল জানা মানে আপনি সার্কিট সম্বন্ধে সবকিছু জানেন, ঠিক আছে? অল পসিবল সিচুয়েশনস ইউ নো, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মেইন থিং অ্যাবাউট ট্রুথ টেবিল। এটাই আসল জিনিসটা ট্রুথ টেবিল সম্পর্কে। আচ্ছা, এখন আমরা যদি ট্রুথ টেবিলটা দেখে থাকি তাহলে আমরা স্যার চলে একটা যাই। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। স্যার যখন আমরা বাইনারিতে অ্যাড করতাম, অ্যাডিশন করতাম, তখন 1 আর 1 যদি অ্যাড করতাম 0 হয়ে যেত আর কি, পরে মানে পরবর্তী আর কি একটা ইয়া হয়ে যেত। কিন্তু রাইট এখানে অর এর ক্ষেত্রে যখন মানে এটা রাইট রাইট। আমরা 1 আর 1 মানে অ্যাড করতেছি, তখন তো এটা 1 থেকে দিতেছে, 0 আচ্ছা হচ্ছে আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড কোশ্চেন। আমি এখন এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, সে যে কথাটা বলেছে, আমি একটা কথা বলেছিলাম, আমি একটা এক্সাম্পল দিব, যে ডিফারেন্স বিটুইন অর অ্যান্ড বা প্লাস বলেছিলাম না একটু আগে, ডিফারেন্স বিটুইন অর আর প্লাস, ঠিক আছে? সো ওয়েন ইউ আর অরিং, আপনি অর করছেন যখন, তখন কি করছেন,
you are doing this thing 1 or 1, the result is actually 1. This is OR. You have done OR. But when you're addition using মানে আপনি addition করতেছেন, so আমি এটাকে বলতেছি কি এরকম 1 plus 1. I'm not saying OR. 1 plus 1 is equals to 1 0. This is sum, this is carry. You see the difference? OR আর প্লাস এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, সো দ্য মানে ফাংশনালিটিতে তাদের কিন্তু ডিফারেন্স রয়েছে, ইউল সি দ্যাট। ঠিক আছে, সো আমরা এর জন্যই বলতেছিলাম যে অর কে আমরা প্লাস বলবো না, কারণ প্লাস বলা আসলে টেকনিক্যালি ইট মিনস ডিফারেন্ট থিং, ইউ ক্যান সি। ওকে, সো দেয়ার আর সাম ডিফারেন্সেস। ওকে, সো নাও যদি এটা বুঝে থাকি আমাদের ট্রুথ টেবিল, তাহলে আমরা এবার লজিক গেটস এর ছবিগুলো দেখে নেই কিরকম হয়। তো দিস আর দ্য থ্রি বেসিক লজিক গেটস যেটার কথা বললাম। সো এটা একটা অ্যান্ড গেট বলা হয়, ওই যে এক্স আর ওয়াই দুটো ইনপুটের কথা বলেছিলাম এবং জেড আমার আউটপুটের কথা বলেছিলাম। সো সি দ্যাট ইটস অ্যান অ্যান্ড গেট। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য অর গেট। ইটস অ্যান টু ইনপুট। ইনপুটের সংখ্যা বাড়তে পারে, আউটপুট কিন্তু একটাই হবে। ইনপুট কিন্তু বাড়তে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, ইট ক্যান বি ভেরিয়াস অ্যামাউন্টস। এবং নট গেট, লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি একটা নট গেট, একটা অ্যারো সাইনের মতো, লাস্টে একটা বাবল আছে, ইট ইজ নোন অ্যাজ বাবল। বাবল বলা হয়, ঠিক আছে, এটাকে বাবল বলা হয়। সো এটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, দেখেন এখানে ইনপুটের সংখ্যা কিন্তু নট গেটে সবসময় একটা হবে। রিমেম্বার দ্য ইনপুট নাম্বার অফ নট গেট ইজ 1 and the output number of নট গেট ইজ অলসো 1। এবং অ্যান্ড গেট এবং অর গেটের আউটপুটের সংখ্যা সবসময় একটাই থাকবে, কিন্তু ইনপুটের সংখ্যা যে কোনো সংখ্যক হতে পারে, 2 থেকে শুরু করে যে কোনো সংখ্যক n সংখ্যক পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এবং এবার আমরা যদি নিচে কিছু ওয়েব শেপ দেখি, এটা আমরা অলরেডি দেখেছি আসলে, ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখেছি এই জিনিসটা ওয়েবের মাধ্যমে আর কি প্রকাশ করা, যেটা দেখতে আসলে কেমন হয়। সো নাও ইউ সি যে আমি যদি দেখাতে চাই সে এক্স এর ভ্যালু, ঠিক আছে, সে ইউ সি আমি এন্ড ফাংশন যদি চিন্তা করি, আর ভালো করে গেট গুলো আঁকার চেষ্টা করবেন। সি দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স এন্ড আর অর এর মধ্যে। যে এন্ড এর যেদিকে ইনপুটটা রয়েছে সেদিকের যেই বাউন্ডারিটা আছে এটা মাচ মোর স্ট্রেট, তাই না? আর অর এর ক্ষেত্রে এটা কিন্তু কার্ভেচার, সো দেয়ার ইজ ডিফারেন্স, এক, ঠিক আছে। সো এখন আমরা দেখি এন্ড এর ক্ষেত্রে দেখি কি হলো। সো আমি এখানে যদি লজিকটা লিখি একটু আপনাদের সুবিধার জন্য, অনেকে যাতে বুঝতে পারে, এই জিরো লেভেল জিরো, এটা কি লেভেল? লো লেভেল, লো, এটাকে হাই বলতেছি। সো লো মিনস জিরো, হাই মানে 1, ঠিক আছে। ঠিক আছে, লো বোঝা যাচ্ছে? লো মিনস জিরো, হাই মানে 1। সো নাও আপনি যদি দেখেন যে অ্যান্ড গেটের কাজটা কি, 0 0 কে অ্যান্ড করলে কিন্তু জিরোই হচ্ছিল, 1 0 কে অ্যান্ড করলে যেহেতু একটা জিরো আছে জিরোই হচ্ছিল, 1 আর 1 কে অ্যান্ড করলেই শুধুমাত্র 1 হবে, দেন এন্ড দেন অনলি এটা হাই হয়েছে। অন্য সব কেসে এটা কিন্তু লো, ইউ ক্যান সি দ্যাট দিস ইজ লো। অর এর ক্ষেত্রে কি হবে? যে কোনো একটা 1 হলেই হচ্ছে, এক্স আর ওয়াই, দ্য ইনপুটস ওয়্যার এক্স এন্ড ওয়াই। সো আমি এক্স এন্ড ওয়াই এর দিকে তাকাবো। সো যখন দুইটা জিরো ছিল তখনই শুধুমাত্র জিরো, ইন এভরি আদার কেস সি দ্যাট একটা 1 হয়েছে 1, দুইটা 1 হয়েছে 1, একটা 1 হয়েছে 1, যখন দুইটা আবার জিরো হয়েছে দেন ইট ইজ জিরো। এবং ফর দি নট গেট এটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, সো আই উইল সি দ্য এক্স। সো এইটার ঠিক অপোজিট ছবিটা হবে। সো এখানে জিরো হয়েছে, লো, সো ইট শুড বি হাই, দেন হাই হাই, দুইটা লো হয়ে যাবে, তারপরে লো লোর ক্ষেত্রে দুইটা হাই হয়ে যাবে। সো ইটস দ্যাট মানে যদি আপনি ওয়েব শেপের কথা চিন্তা করেন, এটা দেখতে অনেকটা এরকম কিছু একটা ফিগার জেনারেট করবে, বুঝতে পারছি? Yes. ওকে, নাও ইফ উই আন্ডারস্ট্যান্ড দিস, তাহলে আস্তে আস্তে আমরা তাহলে নেক্সট আমাদের যে টপিকটা এক্সঅর গেট, দ্যাট ইজ এটাতে চলে যাই। সো এক্সঅর গেটের সিম্বলটা অনেকটা এরকম। সো সি দ্যাট অর এর মতোই দেখতে, কিন্তু আরেকটা সেকেন্ড বাউন্ডারি রয়েছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে আরেকটা সেকেন্ড বাউন্ডারি রয়েছে, দেখতে পাচ্ছি এটা? ক্যান ইউ গাইস সি দ্য ডিফারেন্স? Yes, ক্যান sir. ইউ স্পট দ্য ডিফারেন্স? রাইট। সো এটাকে Yes, এক্সঅর বলতেছি, এবং এটার ট্রুথ টেবিলটা কিরকম এটা একটু দেখি, এবং এটা মনে রাখতে হবে। যেমন টু ইনপুট, এখানে টু ইনপুট, আমি আগে বলছি ইনপুট নাম্বারস ক্যান ভ্যারি
মানে 2 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত হতে পারে ইনপুট নাম্বার। সো ফর সিম্পলিসিটি 2 ইনপুটের জন্য যদি আমি চিন্তা করি, a and b যদি ইনপুট হয়, c যদি আউটপুট হয়, আমরা একটু দেখি। 0 0 যদি হয় তাহলে আউটপুট উইল বি 0, 1 0 হলে আউটপুট উইল বি 1, 0 1 হলে আউটপুট উইল বি 1, 1 1 হলে আউটপুট উইল বি 0। এখন ইউ ক্যান আস্ক মি যে কেন স্যার, কেন এটা 0 0 তে 0 হলেও এটা আমরা মনে রাখবো কিভাবে? এটা তো 2 ইনপুটের জন্য আমরা না হয় মনে রাখলাম যে সিমিলার হলে 0 হচ্ছে, ইউ ক্যান সি দ্যাট সিমিলার, যখন সিমিলার হচ্ছে 0 0 হলে 0 হচ্ছে, 1 1 হলে 0 হচ্ছে, যখন নট সিমিলার তখনই শুধুমাত্র কিন্তু 1 হচ্ছে। কিন্তু ইউ মে আস্ক যে 3 ইনপুট হলে তখন কেসটা কি হবে? সেম জিনিসটা হবে, বিকজ দেয়ার ইজ 3 ভেরিয়েবলস, 3 ইনপুটস, তখন কি হবে? অ্যাকচুয়ালি যখন আমরা when we talk about XOR, এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, ঠিক আছে? এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। when we talk about XOR, one very important thing আমরা যেটা বলে থাকি, XOR অ্যাকচুয়ালি হচ্ছে ইভেন। XOR কে আমরা আসলে বলে থাকি হচ্ছে ইভেন, sorry, not even, it's actually odd, right? It's odd function detector, তাই না? odd function detector বা generator, what you can say, whatever you can say, right? So if your number, sorry, if your input variable যদি odd function result করে, number of 1 যদি odd হয় তখনই শুধুমাত্র আউটপুট 1 হয়। ক্যান ইউ সি? দেখেন এখানে দুইটা 0 রয়েছে, কোনো 1 নাই, কোনো 1 নাই। নাম্বার অফ 1 কত? zeros, ফার্স্ট কন্ডিশনে। সো 0 itself is an even number, we know this, right? এটা জানি তো যে 0 কিন্তু একটা ইভেন নাম্বার, সো এর জন্য এখানে 0 স্যার। হয়েছে। কিন্তু এখানে খেয়াল করে দেখেন এই কম্বিনেশনে 1 এর সংখ্যা কিন্তু অড সংখ্যক রয়েছে, তার জন্য আউটপুট 1 হয়েছে। এই কম্বিনেশনে 1 এর সংখ্যা অড সংখ্যক, 1 হয়েছে। এই কম্বিনেশনে 1 এর সংখ্যা ইভেন সংখ্যক, তার জন্য 0 হয়েছে। সো ইউ ক্যান সে ইট অ্যাজ এ অড ফাংশন জেনারেটর অর ডিটেক্টর। বুঝতে পারছি? জি স্যার। সো এইভাবে আপনি তখন 3 কেন 4 কেন মেনি ভেরিয়েবল, যত ভেরিয়েবল আপনার প্রয়োজন তত ইনপুট ভেরিয়েবলের জন্য আপনি আসলে XOR গেটের যে ট্রুথ টেবিল সেটা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো নাও XOR এর সিম্বলটা একটু স্পেশালি লিখি আমরা সাধারণত যখন লিখতে চাই। সো সি দ্যাট ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অ্যান্ড অর, দুইটার জন্যই। সি দ্যাট এটা অর এর মতোই, কিন্তু বাইরে একটা এনসার্কেল, মানে একটা এনক্যাপসুলড আছে, দেখতে পাচ্ছি একটা সার্কেল আছে। দা অর সাইন ইজ অ্যাকচুয়ালি এনসার্কেলড, দেখতে পাচ্ছি। এ XOR, এটাকে এভাবে রিড করব, A XOR B। বুঝতে পেরেছি? Yes, sir. এটা সিম্বলটা হচ্ছে এটা, XOR এর সিম্বলটা ইজ দিস ওয়ান। এবং এটাকে অনেক সময় এটাকে ব্রেকডাউন করে এইভাবে লেখা যায়, A B প্রাইম অর A প্রাইম B। এটা আমি পরে এক্সপ্লেইন করব, আপাতত এটা দেখি, A B প্রাইম অর A প্রাইম B। বুঝতে পেরেছি? নাও if you have understand this, let's try to একটা আমাদের যেই লিমিটেড অ্যামাউন্ট অফ নলেজ হয়েছে এটা দিয়ে আমরা একটা সাহস করি একটা সার্কিট আকার, ঠিক আছে? সো সি দ্যাট XOR গেট আসলে comprised of AND গেটস, নট গেট, অর গেট। কেন বললাম? ইফ ইউ লুক দি ইকুয়েশন কেয়ারফুলি, এই ইকুয়েশনটাকে আসলে এইভাবে লেখা যায় না। ইনফ্যাক্ট দিস ইকুয়েশন ইজ দ্যাট, তাই তো? ইকুয়েশন দুটো কি সেম নাকি ডিফারেন্ট গাইস? আর দ্য ইকুয়েশন Same, sir. সেম, Same. রাইট? ইউ বিলিভ দ্যাট দিস যে দুটো সেম। এখন ইফ ইউ লুক এট দিস বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট আমি কিভাবে বানাইতে পারি? আমার ধরেন এ আর বি জাস্ট দুইটা ইনপুট দিয়ে দিলাম আমি আপনাকে। সো হাউ ক্যান ইউ মেক বি প্রাইম অর এ প্রাইম? কিভাবে বানাইতে পারেন? নট ইউজ করব, নট ইউজ করে, রাইট? জি স্যার। সো হ্যাপি, রাইট? A prime and B prime, because we will be needing this, তাই না? A prime লাগবে, B prime লাগবে, দুটো লাগবে, আমি এর জন্য দুটোই তৈরি করে রাখলাম। এবার আমি ফার্স্টের টার্মটা, এটা একটা টার্ম, সো উই কল দিস অ্যাজ আ টার্ম, ফার্স্ট টার্ম, সরি ফার্স্ট টার্ম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টার্ম।
সো আমি এখন ফার্স্ট টার্মটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এন্ড ইউ ক্যান সি এটা বি প্রাইম এবং এ মধ্যে কি রয়েছে ফাংশনটা, And অ্যান্সার সো লেটস টেক অ্যান এন্ড গেট। ঠিক আছে, সো মাই ফাংশন মানে ইনপুট শুড বি, আমরা জানি এন্ড গেটের ইনপুট লাইক it was something like this if you recall from your earlier যেই স্লাইডটা ছিল সেইটা থেকে, এটা x and y তখনই হবে যখন আপনার ইনপুটটা x এবং আরেকটা Sorry. যদি y হয়, রাইট? সো ইন সিমিলার কেস আমি এটা দেখে এটার মতো করে কানেকশন গুলো দিতে পারি, তো জাস্ট দুইটা ভেরিয়েবল সরাসরি এন্ড হয়ে যাচ্ছে। সো আমার এটা প্রোভাইড করতে হলে আমি কি করতে পারি, আমি দেখেন এখানে এ রয়েছে, নট এ প্রাইম, সো আমি এ, দিস ইজ দ্য এ পয়েন্ট, রাইট? এটা এ, দিস ইজ দ্য প্রাইম, সো দিস ইজ এ। আমি এই নোড থেকে একটা ওয়্যার নিয়ে আসলাম, দিয়ে দিলাম, সো দিস ইজ এ, একটা ইনপুট দিলাম, আর কি দিচ্ছি, বি প্রাইম দিচ্ছি, রাইট? সো এখানে কি আসবে তাহলে, দিস ওয়ান, রাইট? yes, sir. ওকে, ইন সিমিলার ফ্যাশন আমি যদি সেকেন্ড টার্মটা ইমপ্লিমেন্ট করতে চাই, আমার আরেকটা এন্ড গেট লাগবে, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, এবং আমি এ প্রাইম এবং বি নিব। সো এ প্রাইম হচ্ছে এইটা এবং বি কিন্তু এটা, নট দিস ওয়ান। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু যে জায়গায় কানেকশন মিন করছি সেখানে কিন্তু আমি ইউ ক্যান সি দ্যাট আই এম পুটিং ডট, দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি আমি যেখানে কানেকশন মিন করছি, যেমন দেয়ার ইজ নো কানেকশন হিয়ার, আমি কিন্তু এখানে কোনো ডট বসাইনি, দেখতে পাচ্ছি এটা? ইয়েস স্যার। হ্যাঁ, মনে রাখবেন ডিজিটাল সার্কিটসে যখন আমরা ড্র করব সার্কিটগুলা, তখন কিন্তু আমি যেখানে কানেকশন বোঝাতে চাচ্ছি সেখানে আমি ডট ইউজ করব, যেখানে বোঝাতে চাচ্ছি না সেখানে ডট দিব না, দ্যাটস ইট। ঠিক আছে, সো নাও আমি যদি এটা দেখি, এটা ছিল আমার এ প্রাইম আর এটা ছিল আমার বি, সো দ্য ইকুয়েশন উড বি সামথিং লাইক দিস, এ প্রাইম বি। সো নাও এই দুটা টার্মের মধ্যে আবার কি রয়েছে, Sir, or অর। সো বুঝতে পারছি আমার আর একটা থার্ড গেট লাগবে, দ্যাট ইজ ইয়োর অর গেট। সো নাও হোয়াট আই এম ডুইং ইজ সামথিং লাইক দিস, যেটার ইনপুট হবে ফার্স্ট টার্মটা একটা, আর একটা ইনপুট হবে সেকেন্ড টার্মটা, তাই না? সো দিস ইজ মাই ফার্স্ট টার্ম এন্ড দিস ইজ মাই সেকেন্ড টার্ম, সো দ্য রেজাল্ট উইল বি ইয়োর সি, মানে আউটপুট, সরি, the result will be C, that is in short I can write something like this. বুঝতে পেরেছি? So see that we have actually learned to draw our very own first circuit, right? একটা ইকুয়েশন দেয়া ছিল, বেসিক্যালি দিস ইজ an equation for XOR gate, একটা ইকুয়েশন দেয়া ছিল, আমি এটাকে কি করেছি, এটাকে পুরা ডিকম্পোজ বলেন, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেছি এন্ড অর এবং নট গেট দিয়ে, মানে স্ট্যান্ডার্ড লজিক গেট দিয়ে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লজিক গেট দিয়ে। আমরা বেসিক যে তিনটা লজিক গেট সেইগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এই লেফট হ্যান্ড সাইডে যে সার্কিটটা রয়েছে এবং আপনার ডান দিকের যে সিম্বলটা রয়েছে ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? yes, ইয়েস জি স্যার। স্যার। ওকে ফাইন, দ্যাটস গুড। সো চিন্তা করে দেখেন তাহলে এই ছোট একটা গেটের মধ্যে আসলে অনেকগুলা গেট অলরেডি বসানো রয়েছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা গেট রয়েছে, তাই না? এটাকে গেট বলছি, এই একটা গেটের মধ্যে আমার অলরেডি পাঁচটা গেট রয়েছে, তাই তো? yes, sir. রাইট, সো দ্যাটস দ্য কেস। সো এইগুলা এখানে আপনাদের যেই দেখতে পাচ্ছেন যে আমার স্লাইডের শেষে বেশ কিছু প্রবলেম আপনাদেরকে উল্লেখ করা রয়েছে। এইচডব্লিউ যদিও লিখেছি, বাট উপরে একটা কথা লেখা আছে, ডোন্ট নিড টু সাবমিট, ইটস ফর ইয়োর ওন প্র্যাকটিস। অ্যাকচুয়ালি এখানে আপনার এক্সারসাইজ নাম্বার দেওয়া রয়েছে, বাট একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইটস ফ্রম 4th এডিশন। ঠিক আছে, মরিস ম্যানের 4th এডিশন অলরেডি মোস্ট প্রবলি কিশলয় তরফদার হচ্ছে আপনার গুগল ক্লাসরুমে একটা লিঙ্ক দিয়েছিল 4th এডিশনের বই ডাউনলোড করার। আই থিঙ্ক ইউ ক্যান ডাউনলোড দ্যাট এবং ইয়াগুলা মিলাই নিতে পারেন একজন করে, বাকিজন যদি প্রবলেমগুলার লিস্টগুলা দিয়ে দিতে পারেন, অথবা ইউ ক্যান ডু মি আ ফেভার, অ্যাকচুয়ালি আমাকেও ফেভার করতে পারেন। সেটা হচ্ছে লাগে আপনি যদি এই 1.2
4th এডিশনের 5th এডিশন কথার কথা, ঠিক আছে? এই লিস্টটা যদি আমাকে কেউ বানায় দেন তাহলে আই মে আপডেট দিস থিংস, ঠিক আছে, ইন লেটার ট্রাইমেস্টার্স, ঠিক আছে? ওকে, সো দ্যাট কনক্লুডস আমাদের এই স্লাইডটা শেষ, বাট ডোন্ট থিঙ্ক যে আমাদের আজকের পড়া শেষ হয়ে গেছে, বিকজ উই হ্যাভ আ লট অফ মানে জিনিস বাকি আছে কভার করা। সো দ্য ভেরি আস্তে আস্তে আমরা কিন্তু মাচ মোর আমরা নাম্বার সিস্টেম শিখছি, যোগ বিয়োগ শিখছি, বিভিন্ন টাইপে যোগ বিয়োগ শিখছি, আমরা গেটের চেহারাগুলো দেখলাম। এইবার আমরা আসলে ডাইভ করব মাচ মোর সার্কিটের দিকে চলে যাব। এই যে এখন আপনার আসল যেই লার্নিংটা সেখানে চলে যাচ্ছি আমরা। সো বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক গেটস। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ওই স্যার এন্ড অর গেট স্যার ওই কানেকশন বোঝানোর ক্ষেত্রে তো সব জায়গায় স্যার, যেখানে কানেকশন বোঝানো সব জায়গায় তো স্যার ডট ব্যবহার করতে হবে, তাই না স্যার? জি জি হ্যাঁ, কানেকশনের জন্য সব জায়গায় ডট ব্যবহার করতে হবে, রাইট। আর যেখানে কানেকশন দিচ্ছেন না সেখানে আপনি কি ইউজ করতেছেন? সেখানে ইউজ করতেছেন জাস্ট ওভারল্যাপ। এই যে, সো আমি এটা আবার একটু যদি বড় করি, সো এই যে ওভারল্যাপ ইউজ করতেছেন, যেখানে কানেকশন দিচ্ছেন না সেখানে আপনি ওভারল্যাপ ইউজ করতেছেন। সো দেখেন আপনি ডিজিটাল আর অ্যানালগ সার্কিটের মধ্যে একটা পার্থক্য আছে, আমি সেটা একটু দেখাই আপনাদেরকে। যে যদি এটা কথার কথা, যদি এটা অ্যানালগ মানে হইতো, সার্কিট হইতো, তাহলে আমরা যে কাজটা করতাম, এই যেখানে দেখেন ডিজিটাল সার্কিটে ওভারল্যাপটা কিভাবে করছি দেখা যাচ্ছে, কোনো ডট দিইনি। কিন্তু অ্যানালগ সার্কিট ওভারল্যাপ হলে আমি ডিফারেন্ট পেন দিয়ে করতেছি দেখানোর জন্য। অ্যানালগ সার্কিট হলে আপনি কিন্তু এই কাজটা করতেন, এখান থেকে একটা তার নিতেন, এই একটা লাভ দিতেন, তারপরে এখান দিয়ে আসতেন, তাই তো? সো ইটস নট অ্যানালগ সার্কিট এনিমোর, ইটস ডিজিটাল সার্কিট। এর জন্য আমরা এই ডট গুলো ইউজ করি। স্যার তাহলে তো স্যার এই যে বি তারপর বি প্রাইম আর এ প্রাইম এখানে তো স্যার ডট হবে স্যার, দুইটা এর কানেকশন স্যার, এই যে এখানে বি বার আর স্যার। হ্যাঁ স্যার। না না, এখানে তো আলাদা থার্ড পার্টি কোনো কানেকশন নাই, আমার কথা বোঝা যাচ্ছে? সে ফর এক্সাম্পল এটা তো একটা স্ট্রেট লাইন, জাস্ট ওয়্যারের মতো চিন্তা করেন। ওয়্যারে কিরকম হয় প্র্যাকটিক্যালি, বাস্তবে ওয়্যারের কথা চিন্তা করেন। একটা তার গেছে, দিস দ্য তার, তাই তো? তার গেছে, আপনি কি করলেন, এই কপার কন্ডাক্টর, সে কথার কথা যে এটা কপার, ঠিক আছে, এটা একটা কপার তার, বেশিরভাগ তারই তো কপার তার। ধরলেন আপনি এটা একটা কানেকশনে দিলেন, ধরেন এটা আপনার লাইন এবং এটা একটা নিউট্রাল, ঠিক আছে? এখন কানেকশন দিলেন, আপনি কি করলেন, এই যে দেখেন লাইন নিউট্রাল, আপনি তো সব লোড গুলো কি থাকে, প্যারালালি থাকে না? সো আপনি কি করতেছেন যে এইখানে, এই যে দেখেন, আপনি প্র্যাকটিক্যালি কি করবেন, এখানে আরেকটা তার নিবেন, তার নিয়ে কি হবে, এটার সাথে পেঁচাবেন, তাই তো? নিউট্রালের সাথে আরেকটা তার নিবেন, পেঁচাবেন, পেঁচায় কি করবেন, তারপরে আপনি আপনার লাইট ছিল সেই লাইটের সাথে কানেক্ট করবেন, তাই তো? সো দেখেন আপনি কিন্তু ওই যে প্র্যাকটিক্যালি কিন্তু আর যেটা মানে যদি এই তারটা আপনার এক্সটেন্ডেড থাকে, বার বেশি বের হয়ে থাকে, তখন আপনি ইচ্ছা করে কিন্তু এটাতে আপনি আরেকটা লোড লাগাতেই পারেন, তখন তো আর পেঁচানোর কিছু নাই, জাস্ট কানেকশন দিয়ে দিলেন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো হোপফুলি দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। নাও let's move on to much more আমাদের সার্কিটরি রিলেটেড টপিক, দ্যাট ইজ বুলিয়ান অ্যালজেব্রা এন্ড লজিক গেটস। এখন এই টপিকটা আপনাদের মরিস ম্যানোর চ্যাপ্টার 2 থেকে কভার করা হবে, ঠিক আছে? সো লেটস টক অ্যাবাউট সাম হিস্ট্রি। আমি এটা আসলে পড়াবো না, বাট আই গেস ইউ শুড নো হিস্ট্রি, বিকজ হিস্ট্রি জানা উচিত, আসলে কিভাবে আসছে জিনিসগুলো জানা উচিত। সো বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে আমি একটা কথাই বলবো, যে এটা জর্জ বুল নামে এক আসলে মোস্ট প্রবাবলি ম্যাথমেটিশিয়ান ছিল, সে আবিষ্কার করছে এই বুলিয়ান অ্যালজেব্রাটা। সো এটা অ্যাকচুয়ালি টু ভ্যালু একটা অ্যালজেব্রা, ঠিক আছে? এটাকে সুইচিং অ্যালজেব্রাও বলা হয়, ঠিক আছে? ইট ক্যান অলসো বি নোন অ্যাজ সুইচিং অ্যালজেব্রা। এটা আসলে আমার ডিজিটাল ইলেকট্রিক্যাল সার্কিট যেগুলো আছে সেগুলোতে ইউজ করা হয় এই বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো বুলিয়ান অ্যালজেব্রা, দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা একদম মানে ঠোঁটস্থর মতো করে ফেলতে হবে, এবং ইটস ভেরি সিম্পল, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। যেমন এখানে দেখাচ্ছে এক্স একটা ভেরিয়েবল, ইট ক্যান টেক আইদার 1 অথবা 0, এটা 0 হতে পারে 1 হতে পারে। আমি আগেও বলেছি এক্স যে কোনো একটা ভেরিয়েবল কল্পনা করেন, এটা 0 হতে পারে 1 হতে পারে, আমি জানি না, হোয়াট এভার, এটা যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। সো এক্স এর সাথে যদি আমি 0 কে অর করি, 0 মানে একটা লজিক ভ্যালু, এক্স এর সাথে 0 কে অর করলে কি হবে, এক্সই হবে। কেন? আপনি এটাকে যদি এলাবোরেট করেন, ইউ মে ফাইন্ড
যে দেখতে পারবেন এটাকে যদি আপনি এলাবোরেট করেন, সি দ্যাট এটা 1 হইলে কি হয়, 1 এর সাথে 0 কে অর করলে আসলে 1ই হয়, আমরা এটা শিখেছি অর গেটের থেকে। আবার 0 এর সাথে 0 কে অর করলে আসলে 0ই হয়, এটা আমরা কিন্তু শিখেছি, অর গেট থেকেই শিখেছি। এখন মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই 1টা আসলে ফলো করতেছে কাকে, এইটাকে, সরি, তাই না? সো দিস ওয়াজ ইউর এক্স, এর জন্যই বলা হচ্ছে এক্স অর 0 ইজ ইকুয়ালস টু এক্স। সিমিলারলি এক্স, এবার এখানে অ্যান্ড ফাংশন দেখানো হচ্ছে, এক্স অ্যান্ড 1 হবে হচ্ছে লগা এক্স, তার মানে 1 এর সাথে যাকে অ্যান্ড করা হয় সেটাই রেজাল্টে চলে আসে। ওকে, 0 এর সাথে যাকে অর করা হয় সেটা রেজাল্টে চলে আসে, 1 এর সাথে যাকে অ্যান্ড করতেছি সেটা কিন্তু রেজাল্টে চলে আসতেছে। সিমিলার কেস আগের মতো যদি আমরা দেখতে চাই, 1 এর সাথে 1 কে অ্যান্ড করেছিলাম, 1 হয়েছিল, 0 এর সাথে, সরি, 0 এর সাথে 1 কে অ্যান্ড করেছিলাম, 0 হয়েছিল, সি দ্যাট, তাই না? ইন বোথ কেস ফিক্সড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1টা ফিক্স, মানে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি একটু পরে 0 এর সাথে দেখাবো যে 0 এর সাথে করলে কি হয় আর কি, দেখেন একটু পরেই দেখাবো আমি। এখানে কি আমি এই যে হ্যাঁ রাইট, হ্যাঁ এই যে দেখেন পরেরটা, এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্ডটা ছিল হচ্ছে 1 এর সাথে দেখাইছি, এবার দেখেন 0 এর সাথে, 0 এর সাথে যাকেই আমি যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড হোয়াট মে বি দ্য ভেরিয়েবল ইজ, 0 এর সাথে যাকেই আমি অ্যান্ড করবো না কেন, দ্য রেজাল্ট উইল বি 0। এটা অনেকটা গুণফলের মতো, যেমন 0 এর সাথে যাকে গুণ করবেন সেটাই কিন্তু 0 হয়ে যায়, তাই না? 0 এর সাথে 10 কে গুণ করলেও 0, 0 এর সাথে 100 কে গুণ করলেও 0, তাই না? অনেকটা ওটার মতো, ঠিক আছে? এবং এখানে অর এর ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, 1 এর সাথে যাকেই আপনি অর করেন না কেন, দ্য রেজাল্ট উইল অলওয়েজ বি 1। কারণ চিন্তা করে দেখেন, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, অর এর মাধ্যমে 1ই ম্যাক্সিমাম আসতে পারে। সো এক্স এর ভ্যালু 0 হলেও দেখেন 0 এর সাথে 1 অর করলে 1 হচ্ছে, 1 এর সাথে 1 অর করলেও 1 হচ্ছে। সো 1 এর সাথে যাকেই আপনি অর করেন না কেন, দ্য রেজাল্ট উইল বি অলওয়েজ 1। বুঝতে পেরেছি? সো এটা আসলে ওই জিনিসগুলোই বোঝাচ্ছে, এটা আসলে আপনাদেরকে নিজেদেরকে ইন ডিটেইল পড়তে হবে, তারপর আমি একটু হালকা পাতলা কিছু জিনিস একটু এক্সপ্লেইন করি। তারপরে এখানে সেকেন্ডটা আমরা দেখি, এক্স এর সাথে যদি এক্স এর কমপ্লিমেন্ট কে অর করেন তাহলে 1 হবে, এটা ভেরি সিম্পল বুঝা। চিন্তা করে দেখেন, আপনার এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে এক্স কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, 0 এর কমপ্লিমেন্ট মানে কি 1, তাহলে 0 এর সাথে 1 করলে যে কোনো একটা 1 হবেই আলটিমেটলি, তাই না? এটা বুঝতে পারতেছি তো, যে কোনো একটা যে 1 হবেই এই সেকেন্ড লাইনে। ইয়েস স্যার। স্যার আর যদি 3টা হ্যাঁ। 4টা ইনপুট, ইয়েস স্যার, অপোজিট হবে স্যার। যদি 3টা 4টা থাকে, তাই না, প্রিন্সিপাল উইল ফলো দ্য সেম প্রিন্সিপাল। 3টা 4টা যদি থাকে, যেমন আমি একটা উদাহরণ দেই, এই যে ধরেন আমি এটার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, বললাম যে এক্স এক্স কমপ্লিমেন্ট প্লাস এক্স আর এক্স হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা কথা বলছি, এক্স এর সাথে এক্স কে অ্যান্ড করলে কি হয়, এক্স হয়, ইটস নট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না, ঠিক আছে? এক্স এর সাথে এক্স কে অ্যান্ড করলে কি হয়, দ্যার ইজ নো এক্স স্কোয়ার। এটা কত হচ্ছে গাইস? এক্স। আবার এক্স এর সাথে এক্স কে অর করলে কি হচ্ছে, টুয়াইস এক্স, হ্যাঁ না স্যার, কি হচ্ছে, শুধু এক্স হচ্ছে। সো দিজ আর ভেরি টু ইম্পর্টেন্ট থিংস ইউ অলসো নিড টু নো, যে এক্স এর সাথে এক্স কে অর করলে এক্স হচ্ছে। সো ইন দ্যাট কেস ইউ সি, এই দুইটা এক্স থেকে একটা এক্স আসলো, এই এক্স থেকে আর এই এক্স থেকে আরেকটা এক্স আসলো, এই এক্স এবং এই এক্স কমপ্লিমেন্টকে আমি যদি এখন অর করি, ফাইনালি উইল গেট 1। বুঝতে পেরেছি ফারাবি ইউর কোশ্চেন, যে Yes. মাল্টিপল যদি থাকে ইউ উইল ডু সামথিং লাইক দিস। এটা অনেক ফাস্ট হয়ে যাবে আসলে, পরবর্তীতে দেখবেন এটা আপনাদের জন্য, এটা মাথায় থাকলে কয়েকটা প্র্যাকটিস করলে অনেক দ্রুত হবে আপনাদের জন্য। এবার আসি এক্স এর সাথে, এবার দেখলাম অর করলে কি হয়, এক্স এর সাথে এক্স কমপ্লিমেন্টকে অর করলে 1 হয়, বাট এক্স এর সাথে যদি এক্স কমপ্লিমেন্টকে অ্যান্ড করেন ইট উইল বি 0। এটা ভেরি মাচ কমন সেন্স, চিন্তা করে দেখেন, যে কোনো একটা 0 হবে আর একটা 1 হবে, 0 সাথে যাকেই আপনি, আমরা দেখেছি 0 সাথে যাকেই আমরা আসলে কি করি না কেন, অ্যান্ড করি না কেন, ইট রিজাল্টস ইন 0, তাই তো? একটা 0, ধরেন এটা যদি 0 হয়, say for example this is 0, then this is 1, so 0 and 1 is equals to 0. Okay, so then again x এর সাথে এটা আমরা দেখেছি অলরেডি। এবং নাও দিস কেস, যে আপনি x কমপ্লিমেন্ট বা x প্রাইম কে আবার যদি প্রাইম করেন, প্রাইম প্রাইম কাটা চলে যায় বা বারবার কাটা চলে যায় বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা চলে যায়, ইট রেজাল্টস ইন দ্য
ট্রু ফর্ম, এটাকে আমরা ট্রু বলতেছি, ট্রু, ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ ট্রু ফর্ম, ঠিক আছে, ট্রু। আর এক্স এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট বা প্রাইম, সো দিস ইজ ট্রু, এক্স ইজ ট্রু। সো নাও এটা দিস আর ভেরি সিলি থিংস অ্যাকচুয়ালি, এগুলো আপনারা বুঝবেন। এবার মাল্টিভেরিয়েবলের যদি কথা বলি, এক্স অর ওয়াই, এটাকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওয়াইটা সামনে নিয়ে আসতে পারেন, এক্সটা পরে নিয়ে আসতে পারেন, ইউ ক্যান ডু দিস। সেম থিং ক্যান হ্যাপেন এক্স অ্যান্ড ওয়াই, ওয়াই অ্যান্ড এক্স ইজ সেম, অল দ্য সেম। ব্র্যাকেট আপনি ওয়াই আর জেড এর মধ্যে ব্র্যাকেট রাখলেন, ইউ ক্যান শিফট দ্য ব্র্যাকেট টু ওয়াই আর জেড এর মধ্যে ব্র্যাকেট শিফটেড টু এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। এই কাজগুলো ভেরি সিম্পল, বাট এটা একটু দেখি, এটা দেখি, ইট ইজ অলসো, আমি এটাও আশা করি এটাও বুঝবেন আপনি, গুণের মতোই অনেকটা। এক্স এর সাথে এন্ড করছেন ওয়াই অর জেড, সো ইন দ্যাট অর সাইন বসলো, এই যে এক্স এর সাথে ওয়াই এন্ড হলো, অর সাইন বসলো, এক্স এর সাথে জেড হলো, এক্স এর সাথে জেড হলো, দেখা যাচ্ছে দুইটা টার্ম প্রডিউস হলো, যে ইট ইজ সিম্পল মাল্টিপ্লিকেশনের মতো, বুঝতে পেরেছি? Yes, sir. সো দ্য ভেরি টু ইম্পর্টেন্ট যে ইয়াগুলো যেগুলো বেশিরভাগ ভুলে যায়, সেটা হচ্ছে এইটা, এইটা, এটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসলে মানুষ বেশি ভুল করে, তার জন্য আমি এগুলা আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো মানুষ বেশি ভুল করে থাকে। সো সি দ্যাট, এটা কিরকম, এক্স অর ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এক্স অর ওয়াই অ্যান্ড এক্স অর জেড, এটা খেয়াল করছেন? এটা কিন্তু এটা হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। যদি বাঁ দিকে আপনি এরকম কখনো দেখেন, তাহলে এটাকে চেঞ্জ করে এটা লিখতে পারবেন, বা এটাকে এটা লিখতে পারেন, এক্স অর ওয়াই জেড, এক্স অর ওয়াই এন্ড জেড। এটা কিভাবে লিখতে পারতেছেন, এক্স এর সাথে একবার ওয়াই কে অর করবেন, তারপর এন্ড করবেন, এক্স এর সাথে জেড কে এন্ড করবেন, অর করবেন, বুঝতে পারছি? দুইটা টার্ম প্রডিউস হচ্ছে, বুঝা গেছে? Yes, sir. সো এটা এই যে এখানে যেটা দেখাচ্ছে, এই দুইটা জিনিস, এই দুইটা হচ্ছে আসলে, আপনারা কি কখনো ম্যাথমেটিক্সে একটা জিনিস পড়ার কথা আপনাদের, যে ম্যাথমেটিক্সে আই ডোন্ট নো আপনারা এটা পড়ছেন, অবশ্যই পড়ছেন আপনারা, সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ডি মর্গানস ল, পড়েছিলেন? Yes, sir. Correct. জি স্যার পড়ছিলাম স্যার। সো এটা কিন্তু সেই ডি মর্গানস থিওরাম থেকে আসছে, ঠিক আছে। এটা থিওরাম থেকে আসছে কিরকম, যে সিম্পল, এক্স অর ওয়াই হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এক্স কমপ্লিমেন্ট এন্ড ওয়াই কমপ্লিমেন্ট, ঠিক আছে। আবার এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট। এখন এটা মনে রাখতে অনেকের একটু ডিফিকাল্টি হয়, এর জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে এরকম একটা জিনিস আর কি, আমি মেবি আ ব্যাড প্র্যাকটিস, বাট আই ডোন্ট নো, আমি যে কাজটা করে থাকি, যে সাজেশন দিয়ে থাকি, যে ইউ ক্যান অ্যাকচুয়ালি থিঙ্ক ইট সামথিং লাইক ইন দিস ফরম্যাট, যারা ভুলে যায়, মনে রাখতে পারে না, সে ডি মর্গানস। সো আমার টার্গেট হচ্ছে এইটা কি জিনিস, এটা রেজাল্টটা লেখা, বা এটাকে কিন্তু এভাবে লেখা যায়, আমি আগেও বলেছি, এটা হোল কমপ্লিমেন্টস বি লাইক দিস, যেটা আমি আগেও বলেছি। সো আপনি যে কাজ করবেন প্রত্যেকটার উপরে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ইন্ডিভিজুয়ালি এই কমপ্লিমেন্ট সাইনগুলো বসাই দিবেন ভিতরে যা আছে, হোল তো হোল কমপ্লিমেন্ট, সো এক্স কমপ্লিমেন্ট, অর এর উপরেও একটা কমপ্লিমেন্ট বসাইলেন, ওয়াই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি, অপোজিট, কমপ্লিমেন্ট মিন্স করে অপোজিট। সো এক্স কে তো আর কোনো অপোজিট কিছু লেখা যাচ্ছে না, এক্স কমপ্লিমেন্ট মিন্স আসলে সেটা এক্স এর অপোজিট, এবং ওয়াই কমপ্লিমেন্ট মিন্স ওয়াই এর অপোজিট, বাট অর এর অপোজিট একটা সাইন আছে, সেটা কি, এন্ড। সো দ্য রেজাল্ট ইজ যে এক্স অর ওয়াই হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এক্স কমপ্লিমেন্ট এন্ড ওয়াই কমপ্লিমেন্ট, দিস ইজ রুল নাম্বার 1 যেটা দেখাইছিল। সো আরেকটা যেটা ছিল সেটা ছিল এরকম কিছু একটা, যে এক্স কমপ্লিমেন্ট এন্ড ওয়াই কমপ্লিমেন্ট, এটাকে am I right, এরকম কিছু একটা দেখাইছিল মনে হয়, সরি এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট, মাই মিস্টেক, এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট। সো আমি একটু এটা ইরেজ করে দিই, সরি, ওকে।
সো এক্স ওয়াই আগের মতোই হোল কমপ্লিমেন্ট আমি ইউজ স্কোয়ার দিয়ে দিচ্ছি, কাম অন, মিস্টেক, হোল কমপ্লিমেন্ট। সো এটাকে আমি আগেও বলেছি, এটাকে এইভাবে আপনারা আসলে লিখতে পারেন, একই কথা, মিনস দ্য সেম, ঠিক আছে। এখন এটাকে কিভাবে, আগের টেকনিক, এই টেকনিক, ইউজ দিস টেকনিক, যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার উপর কমপ্লিমেন্ট বসান। সো ইউ উইল সি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট এরকম কিছু একটা, তাই না? একই জিনিস না এটা, মাঝখানে জাস্ট আমি অ্যান্ড সাইনটা আলাদা করে নিয়ে আসলাম। সো এটাকে যদি আপনি এখন প্রত্যেকটার উপর ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট বসান, সো এক্স বার ডটের উপরে বার বসালেন, ওয়াই এর উপর বার বসালেন, সবকিছুর উপর বার বা কমপ্লিমেন্ট বা প্রাইম বসালেন। সো হোয়াট ডাজ দিস মিন অ্যাকচুয়ালি? or সো এক্স বার, তো দিস এক্স এর অপোজিট ইজ এক্স বার বা এক্স কমপ্লিমেন্ট, এটা আসলে আর ডিডিউস করা যায় না, কিন্তু সি দ্যাট এন্ড এর অপোজিট কিন্তু আপনার অর, yes sir, এবং ওয়াই এর অপোজিট কিন্তু দিস ওয়ান ইজ Y. সেম, কিছুই থাকলো না। সো দেখেন এক্স ওয়াই হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট। এটা আমরা এখন চেক করে দেখি এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট হলো নাকি। সো সি দ্যাট এক্স কমপ্লিমেন্ট অর ওয়াই কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি। সো সি দ্যাট দিস ইজ আ টেকনিক ইউ ক্যান অ্যাকচুয়ালি, যারা মনে রাখতে একটু কষ্ট হয় তাদের এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সো নাও আমাদের এটা হলো, এবং লাস্টের এই লাস্টের x or xy is equals to x, এটা কি বলে, এটা ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক কমনের মতো চিন্তা করতে পারেন, এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে এখান থেকে আপনি দুই সাইডে x কমন নিলেন, এই যে এটার কথা বলছি আমি, চিন্তা করে দেখেন বা সাইড লেফট হ্যান্ড সাইড যদি আপনি নেন, আপনি যদি লেফট হ্যান্ড সাইড নেন, চিন্তা করে দেখেন আপনি x কমন নিলেন, তাহলে থাকে কি, x কমন নিলে এখানে কি থাকে 1 or x y, তাই তো, রাইট? এম আই রাইট? yes sir, সো 1 এর সাথে যে কোনো একটা ভেরিয়েবলকে অর করলে কি হয়? 1ই হবে স্যার। 1 হয়। সো x and 1, এখন x যে 1 এর সাথে যে কোনো একটা ভেরিয়েবলকে যদি আমি এন্ড করি তাহলে কি হয়? সেই ভেরিয়েবলই হয়, সেই ভেরিয়েবলটাই আসবে, সো ইটস x। বুঝা যাচ্ছে? সো এটা কি হলো, এটা হচ্ছে লাগা খুব সিম্পল, এটাও আমি যদি লেফট হ্যান্ড সাইড নেই, আপনি জাস্ট এই যে এটা ইউজ করে, এই যে এই লটা ইউজ করে জাস্ট যদি আমি মাল্টিপ্লিকেশনের মতো করে যাই তাহলে কিরকম হয়, এক্স অ্যান্ড এক্স কি হয়ে গেল, লিখলাম এক্স স্কোয়ার না কিন্তু এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। এখান থেকে কি আসতেছে, এক্স অ্যান্ড এক্স কি আসবে, কি আসবে, এক্স অ্যান্ড শুধু এক্স, x শুধু এক্স, x আসবে। আর এক্স অ্যান্ড ওয়াই তো থাকলো এক্স ওয়াই। নাও ইফ ইউ সি দ্যাট এইটা is equals to this thing, এই যে যেটা আমি ডিডিউস করলাম অলরেডি, x or xy, x or xy, so it can written as x, তাই তো। সো এই জিনিসটা আসলে x, তাইলে বুঝা যাচ্ছে? সো এই আমি এক্সপেক্ট করব নেক্সট ক্লাসে আপনারা এই জিনিসটা পুরোপুরি মুখস্থ করে ফেলবেন, তাতে আপনাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে। আই থিংক আওয়ার ক্লাস টাইম জাস্ট এন্ডেড, তাই না? জি Okay. স্যার। আচ্ছা সো স্যার, হ্যাঁ, এই ভিডিওটা কখন আপলোড করবেন? কারণ স্যার আমি এই যে